Recording in progress. usnews.online.com এর অন্যতম আয়োজন ইউএস নিউজ অনলাইন জার্নাল আপনি স্বাগত জানাচ্ছি। আমি স্বাগতম ছিলেন। আর ইউএস নিউজ অনলাইন জার্নালের ৯১৩তম পর্ব। এই পর্বের আলোচ্য বিষয় আসন্ন নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি নির্বাচনে ডিস্ট্রিক্ট ৮৭ থেকে ৩ বাংলাদেশি আমেরিকানদের প্রার্থিতা প্রসঙ্গ। এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে ডেমোক্রেটিক প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ২৩ জুন এবং সাধারণ নির্বাচন হবে ২০২৬ সালের ৩ নভেম্বর। এই নির্বাচনে ১৫০টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। ৫০টি আসন রয়েছে নিউ ইয়র্ক স্টেটে। গভর্নর সহ এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে প্রাইমারি প্রথমে, তারপর প্রাইমারিতে যারা বিজয়ী হবে তারা জেনারেল নির্বাচনে অংশ নেবে। তো এই নির্বাচনে ইতিমধ্যে যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কে বাঙালি অধ্যুষিত ব্রঙ্কসে অত্যন্ত আলোচিত বিষয়। এই নির্বাচনে তিনজন ইতিমধ্যে তাদের এই নির্বাচন প্রার্থিতা বা প্রার্থী হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। এর মধ্যে রয়েছেন সিপিএ জাকির চৌধুরী, শেখ মোহাম্মদ জামাল হোসেন এবং ইমরান শাহ রন। এই তিনজন তাদের প্রার্থিতার কথা ইতিমধ্যে ঘোষণা করেছেন। ঘোষণা করার পর নিউ ইয়র্কে ব্রঙ্কস কমিউনিটি এই বিষয়ে একজন প্রার্থী নির্বাচন করার জন্য অনেকগুলো মিটিং ইতিমধ্যে করেছেন এবং তাদের বিভিন্ন প্রক্রিয়া তারা শুরু করেছেন এবং প্রস্তুতি নিচ্ছেন যাতে একজন প্রার্থী দেয়া যায় আসন্ন প্রাইমারি নির্বাচন। এর আগে বিশেষ করে নিউ ইয়র্কে বিভিন্ন নির্বাচনে অ্যাসেম্বলি এবং বিশেষ করে সিটি কাউন্সিল নির্বাচনে একই আসন থেকে একাধিক বাঙালিরা প্রার্থী হয়েছেন, যার জন্য নির্বাচনের আশানুরূপ ফলাফল আসে। যদি ইতিমধ্যে যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কের ব্রুকলিনে একজন বাংলাদেশি আমেরিকান শাহানা হানিফ নির্বাচিত হয়েছেন নিউ ইয়র্ক সিটি কাউন্সিলে। এছাড়া আর কেউ নির্বাচিত হতে পারেনি। একজন জাজ অবশ্যই নির্বাচিত হয়েছেন সুমা সাঈদ। তো এই নির্বাচনে বিশেষ করে ব্রঙ্কসের বাঙালি অধ্যুষিত নির্বাচনে অনেক বাঙালি ভোটার রয়েছেন। সেই জায়গায় সবাই আশা করছেন, বাঙালিরা বিশেষ করে বাংলাদেশ কমিটির প্রত্যাশা করছেন। ইতিমধ্যে এর আগে অবশ্য সিটি কাউন্সিলের ২জন বাংলাদেশি প্রার্থী হয়েছিলেন বিগত নির্বাচনে, সেখানেও রেজাল্ট ভালো আসেনি, কেউ বিজয়ী হতে পারেনি। এই নির্বাচনে তাদের সবাই প্রত্যাশা যদি একজনকে মনোনীত করা যায়, একজনকে প্রার্থী করা যায়, তাহলে হয়তো একটা ভালো রেজাল্ট আসবে। সেই প্রত্যাশায় সবাই অনেক পরিশ্রম করছেন, অনেক তাদেরকে নিয়ে প্রার্থীদেরকে নিয়ে বসছেন এবং কমিটি ইতিমধ্যে ২৫ সদস্যের একটি কমিটি গঠিত হয়েছে। কমিটি বিশিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে এই কমিটি গঠিত হয়েছে। তারা চেষ্টা করছেন বিভিন্ন প্রক্রিয়া। এর মধ্যে সিদ্ধান্ত হয়েছে তাদের এই ৩ প্রার্থীর মধ্যে তাদের সবকিছু যাচাই বাছাই করা হবে, তাদের ব্যাকগ্রাউন্ড চেক করা হবে, তাদেরকে নিয়ে ডিবেট করা হবে এবং আরো বিভিন্ন ভাবে খবর নিয়ে তাদের বিভিন্ন ক্রাইটেরিয়া তারা একজনকে নির্বাচিত করবে। সেই প্রক্রিয়াটি ইতিমধ্যে অনেক দূরে এগিয়েছে। আমরা আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। ৩ প্রার্থী তারা তাদের প্রার্থীটার বিষয়ে বলবেন, তাদের কি কারণে তারা এই নির্বাচনে নির্বাচন অংশ নেওয়ার তথ্য ব্যক্ত করেছেন, প্রত্যাশা করছেন, সেই বিষয়ে আমরা জানবো। নির্বাচনে তারা কি করবেন এবং যদি ৩ জনের একজনকে যদি মনোনীত করা হয়, কমিটির নেতৃবৃন্দ যদি একজনকে সিলেক্ট করেন, তাহলে তাদের সেই সিলেকশন, তাদের সেই তারা রায় তারা মেনে নেবেন কিনা ইত্যাদি বিষয়ে আমরা জানবো। আমি প্রথমে ইমরান শাহ রনের কাছে যাবো। তিনি অত্যন্ত দীর্ঘদিন এই কমিউনিটি কাজ করছেন। তো সেই বিষয়ে এবারই প্রথম এই নির্বাচনে তিনজনই এবারই প্রথম নির্বাচনে আসার পত্র ব্যক্ত করেছেন, নির্বাচন করবেন বলে ইতিমধ্যে তারা আগ্রহ প্রকাশ করেছেন। কেউ কেউ সোশ্যাল মিডিয়াও তাদের সেই আসার কথা আশাবাদ ব্যক্ত করেছেন। আমি প্রথমে ইমরান শাহ রনকে দিয়ে শুরু করবো। আপনি যদি একটু বলেন, আপনি কখন যুক্তরাষ্ট্রে এসেছেন এবং যুক্তরাষ্ট্রে আসার আগে বাংলাদেশে কি করছেন, খুব সংক্ষেপে বলবো। জাস্ট মানুষ, আমাদের যা দর্শকরা রয়েছেন বা যারা আপনাদেরকে সিলেক্ট করবেন, যারা আপনাকে ভোট দেওয়ার জন্য চিন্তা ভাবনা করবেন, এইগুলা জানার জন্য জাস্ট একটু ইনফরমেশন নেব। সেই বিষয়ে শুরু করবে। যুক্তরাষ্ট্রে কখন আসেন, আসার আগে বাংলাদেশে কি করছিলেন এবং এখানে কিভাবে শুরু করলেন। আজকে ইমরান শাহ রন আজকে পর্যন্ত একটু সংক্ষেপে বলবেন, কারণ আমাদের এত বেশি সময় দেওয়া যাবে না। জাস্ট সংক্ষেপে একটু যদি আমাদেরকে বলেন।
আসসালামু আলাইকুম। ধন্যবাদ USA নিউজ অনলাইন.com আমাদের হোস্ট, আমাদের এই কমিউনিটির আমাদের একজন ভাই শাকাত হোসেন সেলিম ভাই, আপনাকে ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। আমার নাম ইমরান শারওয়ান, আমি ব্রঙ্কসে অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 87-এ বাস করি, এবং আমার এখানে ছোট একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে যেটা স্টার্লিং বাংলা বাজারে। আমার একটি রিয়েল এস্টেট অফিস, তার সাথে ছোট একটি প্রিন্ট শপ আছে। আমি 1988 সালে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য আসি স্টুডেন্ট ভিসা নিয়ে, এবং এখানে এসে আমি অল্পতে শর্ট করি জনসে কলেজে ভর্তি হই এবং ওখানে লেখাপড়া করে আমি অবশ্য বাংলাদেশে আমি 2টা ব্যাচেলার ডিগ্রি নিয়েছি, এবং 2টা ব্যাচেলার ডিগ্রি নেওয়ার পরে আমি এখানে চলে আসি, এবং এখানে এসে আমি জনসে কলেজে ক্রিমিনাল জাস্টিস মেজর এবং মাইনর গভর্নমেন্ট। আর বাংলাদেশে আমার যে ব্যাচেলার ডিগ্রি ছিল ওখানেও আমার মেজর ছিল পলিটিক্যাল সায়েন্স, মাইনর গভর্নমেন্ট। সো জনসে কলেজে আমি 96 ক্রেডিট টুয়ার্ড দি গ্রাজুয়েশন এ পর্যন্ত আমি করে আর কমপ্লিট করতে পারি নাই। সংসার এবং জীবিকা, এটা আপনারা সবাই জানেন এখানকার লাইফ। তো আমি মূলধারার রাজনীতিতে 2000 সন থেকে হাঁটি হাঁটি পা পা করে শুরু করি, এবং বিশেষ করে 2009 আমি এই ডিস্ট্রিক্ট 87 অ্যাসেম্বলি ডিস্ট্রিক্টে মূলধারার নির্বাচনে এবং এখানকার ভলান্টিয়ার হিসাবে কাজ করি, এবং 2012-তে আমাদের বাংলাদেশি কমিউনিটি একজন প্রার্থীকে সাপোর্ট দেয় সবাই মিলে, এবং সে উইন করে। 2014-তে তার পরবর্তী নির্বাচনে ওই প্রার্থীর প্যানেলে আমি ডিস্ট্রিক্ট 87-এর জুডিশিয়াল ডেলিগেট হিসেবে নির্বাচিত হই, এবং আলবেনিতে আমাদের আমার বিশেষ করে আলবেনি সম্পর্কে অনেক ধারণা এবং অনেকগুলো মিটিং এ আমি অ্যাটেন্ড করি। বিশেষ করে 2015-তে আপনারা জানেন যে প্রতি বছর বাংলাদেশ 26শে মার্চ অথবা 25শে মার্চ অথবা একদিন আগে পরে যখন সময় দেয় ওনারা, ওই অনুযায়ী আমরা একটি প্রোগ্রাম করি। তো ওই 2015 সালের যে প্রোগ্রামটা ছিল বাংলাদেশ ডে, এটা আমি I had the opportunity to become a co-host of that program. আর আপনার আমি গ্রাসরুট থেকে ভলান্টিয়ার হিসাবে ডেমোক্রেটিক পার্টিতে জয়েন করি। বিল ক্লিনটনের ডেমোক্রেটিক কনভেনশনে আমি স্টাফ ওয়ার্কার হিসাবে ওখানে I had the opportunity to witness that historic democratic convention. So তখন থেকে বিল ক্লিনটন থেকে কামলা হ্যারিস পর্যন্ত যতগুলো ন্যাশনাল এবং লোকাল ইলেকশন হয়েছে, আমি আমার আনপ্রেসিডেন্টেড ভোটিং রেকর্ড ডেমোক্রেটিক পার্টি, এবং আমি আমার সাধ্য মতন ডেমোক্রেটিক পার্টিকে সাপোর্ট করেছি। রিসেন্ট প্রেসিডেন্সিয়াল ইলেকশনে আমি কামলা হ্যারিসের জন্য নিজেও ভোট দিয়েছি এবং তার জন্য আমি কাজও করেছি। এট দি সেম টাইম বর্তমানে আমাদের যে ডিস্ট্রিক্ট 87-এর অ্যাসেম্বলি ওয়েমেন আছে, তাকেও আমি ভোট দিয়েছি, যেহেতু তার আমাদের কমিউনিটি থেকে অন্য কেউ প্রার্থী ছিল না অ্যাসেম্বলি ডিস্ট্রিক্টে। বর্তমানে আমি মনে করি এই মূলধারার রাজনীতিতে আমি গ্রাসরুট থেকে উঠে আসছি। আমার সম্পর্ক মানুষের সাথে, এবং এই সাধারণ মানুষের স্ট্রাগলিং ফ্যামিলি, ইমিগ্রান্ট ফ্যামিলির সাথে আমার সম্পর্ক। এই ইমিগ্রান্ট ফ্যামিলির ভাষা আমি বুঝি, ইমিগ্রান্ট ফ্যামিলির কথা আমি বুঝি, ইমিগ্রান্ট ফ্যামিলির সমস্যা আমি বুঝি। আমিও নিজেও একজন স্ট্রাগলিং ফ্যামিলির মধ্যে পড়ি, এবং আমি নিজেও ওনাদেরই একজন, এবং ওনাদের সমস্ত ব্যথা বেদনা আমি বুঝি, and I'm the man to take their problem to the Albany, and we will fix the gap between the rich and poor. জি, ধন্যবাদ আপনাকে। আবার একটা কথা আসবো, শেখ জামাল হোসেন, একই প্রশ্ন।
ধন্যবাদ। আপনার মাধ্যমে বিশেষ করে যারা আমাদেরকে দেখছেন বা দেখবেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার যে প্রশ্নটা আমাদের ইমরান শাহ রন ভাইয়ের মাধ্যমে শুরু করেছেন, আমরা কবে যুক্তরাষ্ট্র আসছি, কি করছি, কোন উদ্দেশ্যে নির্বাচন করতেছি, কেন করছি বা আমরা কি করতে পারবো বা কি আমাদের চিন্তা চেতনা। শর্ট করে উত্তর দিতে হলে আমি শেখ জামাল হুসাইন 90 দশকের দিকে আমি যুক্তরাষ্ট্রে আসি। আমার বাবা যুক্তরাষ্ট্রে আসছিলেন 1936-এ। ফার্স্ট 5 বাংলাদেশির মধ্যে আমার বাবা একজন। তার ধারাবাহিকতা আমার বড় ভাই বোন সবাই বাংলাদেশ থেকে আমেরিকান সিটিজেনশিপ পাসপোর্ট নিয়ে আসছেন। এই ধারাবাহিকতা আমিও আসছি। ওনাদের খুব ইচ্ছা ছিল আমি বাংলাদেশে থাকা অবস্থায় কিছু বাংলাদেশে লেখাপড়া করি। শেষ পর্যন্ত সেটা হয়ে ওঠে নাই, আমি আসতে হয়েছে। 90 দশকে আসার পরে এখানে আমার হাই স্কুল জীবন শুরু করি। ম্যানহাটন ডাউনটাউনের সোয়াট পার্ক হাই স্কুল থেকে গ্রাজুয়েশন করে সিটি কলেজ থেকে আমার অ্যাসোসিয়েট কমপ্লিট করার পরে আমার ধারাবাহিকভাবে আমি ব্যবসাতে সম্পৃক্ততা থাকি। তার পাশাপাশি যখন ব্রঞ্জে যখন আমি মুভ করি, নানান সোশ্যাল ওয়ার্ক আই স্টার্টেড ফ্রম 2004 টু আনটিল দেন। বাংলাদেশ সোসাইটি ব্রঞ্জ প্রত্যেকটা সংগঠনের সাথে কিন্তু আমাদের এই কমিউনিটির যতগুলা কর্মসূচি আছে সেটা বাংলাদেশ ডে থেকে শুরু করে স্বাধীনতা দিবস, ভাষা দিবস, নানান কালচারাল প্রোগ্রাম, নানান পলিটিক্যাল প্রোগ্রাম এবং যতগুলা আমাদের কমিউনিটির স্বার্থে যতগুলা ডেমনস্ট্রেশন হয়েছে দাবি দাবা উপস্থাপন করার জন্য যা কিছু হয়েছে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামের সাথে আমার সম্পৃক্ততা সিন্স 2004 টু আনটিল দেন। এমন কোন কর্মসূচি নাই যে কর্মসূচিতে আমার সম্পৃক্ততা নাই। এই ব্রঞ্জ কমিউনিটি, নিউ ইয়র্ক কমিউনিটি যুক্তরাষ্ট্রের প্রত্যেকটা ক্ষেত্রে। এটা শুধু আমার মুখের কথা না, এটা আপনারা আজকে ডিজিটাল যুগ, আপনারা সবকিছুই কিন্তু আপনারা পাবেন। আসেন এখন মূলধারার বিষয়টা। মূলধারার সাথে সম্পৃক্ততা, আই ওয়াজ এ ডেমোক্র্যাট মেম্বার সিন্স 2005 আনটিল নাও। আমি তাদের প্রত্যেকটা নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে ক্যাম্পেইন টু ফান্ড রাইজিং, যখন যাদেরকে আমরা সাপোর্ট করেছি আমাদের কমিউনিটির স্বার্থে, মুসলিম কমিউনিটির স্বার্থে এবং প্রোগ্রেসিভ কমিউনিটির স্বার্থে, আমরা কিন্তু যাদেরকে আমরা চুজ করি তাদের পিছনে আমাদের অর্থ ব্যয়, ক্যাম্পেইনিং টাইম, সময় সবকিছুই কিন্তু আমরা ধারাবাহিকভাবে করে আসছি। সেটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ক্যান্ডিডেট ক্ষেত্রে বলেন, মেয়র ক্যান্ডিডেট ক্ষেত্রে বলেন, গভর্নর ক্যান্ডিডেট ক্ষেত্রে বলেন, সেনেট এবং অ্যাসেম্বলি কাউন্সিলম্যান, প্রত্যেকটা জিনিসেই কিন্তু আমাদের সম্পৃক্ততা এই বাংলাদেশি কমিউনিটির আছে। সত্য কথা হলো আমাদের বাংলাদেশের প্র্যাকটিস অফ ডেমোক্রেসি, আমি মনে করি যে কোনো কমিউনিটিতে আমাদের কমিউনিটি এইটার ব্যাপারে খুবই উৎসাহিত। আমরা ভোট কেন্দ্রে যাই, আমরা তাদের জন্য ফান্ড রাইজিং করি এবং বিশেষ করে প্রত্যেকটা নির্বাচনে আমাদের সম্পৃক্ততা থাকে। যে কোনো সময়ের চেয়ে এখন বাংলাদেশিদের মাইনরিটি হলেও কিন্তু আমাদেরকে অন্যভাবে তারা মূল্যায়ন করে, কেননা আমাদের ভোটের সংখ্যা, আমাদের যে এই যে কার্যক্রমের কারণেই কিন্তু এই মূলধারা আমাদেরকে খুবই রেসপেক্ট করে। এইটা আমাদের বাংলাদেশিদের বিগ অ্যাচিভমেন্ট, বিকজ পিপল ওয়ার্কস বিহাইন্ড দিস প্রসেস। আমাদের ব্রঞ্জের 87 ডিস্ট্রিক্ট, এটা আমরা আমাদের ভাষায় বলি এটা আমাদের বাংলাদেশি অধ্যুষিত এলাকা। আমরা কেন বলি, এইখানে ব্রঞ্জের মধ্যে মেজরিটি বাংলাদেশি এই এলাকায় বসবাস করে। আমরা দেখেছি 2010 থেকে, অসম্ভবত 2008 থেকে আমার শুরু এই 87 ডিস্ট্রিক্টের অ্যাসেম্বলি নির্বাচনে পথ চলা। রিভেরা যখন নির্বাচন করেছে, আমাদের বাংলাদেশিদের ভোটার উপস্থিতি, ক্যাম্পেইন এবং ফান্ড রাইজিং, তাদেরকে আমরা সহায়তা করে থাকি। উনি নির্বাচিত হন, কমিটমেন্ট অনেক কিছু দেয়, শেষ পর্যন্ত আমাদের কমিটমেন্ট রক্ষা হয় না। পরবর্তীতে লুইস সাপোলপিদা যখন রিভেরা অন্য একটা জায়গায় প্রমোশন নিয়ে চলে যায়, এইখানে লুইস সাপোলপিদাকে আমরা সবাই মিলে তাকে ভোট দেই, ফাইন্যান্স করি, সবকিছুই করি, কিন্তু আমাদের যে দাবি দাবাগুলা উপস্থাপন করি সেটা শেষ পর্যন্ত বাস্তবায়ন হয় নাই। উনি শুধু একটা জিনিস করতে সক্ষম হয়েছেন, আমরা সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটা জিনিস ওনার কাছে দাবি উপস্থাপন করেছিলাম, দ্যাট আমাদের আলবেনিতে আমাদের বাংলাদেশের স্বাধীনতা দিবসটা
যাতে আমরা উদযাপন করতে পারি। সেই দাবিটা উনার মাধ্যমে বাস্তবায়ন হয়েছে। তখন সেনেটে ছিলেন রুবিন ডিয়াজ, উনি হি ওয়াজ এ নিউ ইলেক্টেড অ্যাসেম্বলিম্যান, সো হি এগ্রি টু দিস এন্ড উনি কিন্তু এইটা রেজলিউশন আকারে পাস করে আলবেনিতে এই ধারাবাহিকতায় প্রতি বছরই উনারা উদযাপন করে থাকেন। আমরা আমাদের নিজেদের টাকা পয়সা দিয়ে বাস ভাড়া করে কিন্তু আমরা আলবেনিতে যাই এবং আমরা দর্শক কাতারে বলেন বা অ্যাসেম্বলি ফ্লোরে বলেন বা সেনেট ফ্লোরে আমরা 2-4 জন 5 জন করে যাই, তারা আমাদের এই ডেটা উদযাপন করে থাকে একটা কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য বড় অ্যাচিভমেন্ট এবং গীতা পাঠ করা হয় এবং তাদের ধর্মের এটা তারা পাঠ করে। তারপরে আমাদের এই রেজলিউশনটা প্রতি বছরই উনারা পাস করে থাকেন আমাদের কমিউনিটি নেতৃবৃন্দরা। 2012 থেকে আনটিল টুডে এভরি ইয়ার আমার সেইখানে যাওয়ার সুযোগ হয়েছে, এক্সেপ্ট একটা বছর আমি মিস করছি। আমার মূল কথা হলো 2018 সালে যখন লুইস সেপোলভেদা মুভ টু সেনেট ডিস্ট্রিক্ট, অন্য ডিস্ট্রিক্টে যখন চলে যায়, এই 18 সালেই কিন্তু আমাদের সুযোগ ছিল বাংলাদেশি কমিউনিটি থেকে আমাদের একজন প্রতিনিধিত্ব করার। দুঃখজনক হলো সত্য, সেদিকে আমরা এগিয়ে আসিনি, কেউ আসে নাই। 2012 সালে যখন লুইস সেপোলভেদা প্রাইমারি ইলেকশনে নির্বাচন করে, হি ওয়াজ ইলেক্টেড উইথ 3162 ভোট। সেই সময়টাতে কিন্তু আমাদের বাংলাদেশিদের যথেষ্ট ভোট ছিল, মুসলিম কমিউনিটির যথেষ্ট ভোট ছিল টু ফেস দিস ইলেকশন। আমাদের যোগ্য ক্যান্ডিডেট থাকার পরেও কিন্তু সেখানে কেউ আগ্রহ দেখায় নাই। এখন 2018 সালে যখন কারিনা রাইস নির্বাচন করে, সে যখন প্রাইমারি নির্বাচনে 7304টা ভোট পেয়ে নির্বাচিত হয়, আমরা কিন্তু অতপ্রতভাবে জড়িত ছিলাম। বিশেষ করে আমি এই উপলব্ধি থেকে মনে করেছিলাম that আমরা today or tomorrow we have to prepare ourselves to face these challenges to achieve our goal. সেই থেকে আজ পর্যন্ত আমি এই কমিউনিটির যারা ডেডিকেটেড, যাদের যোগ্যতা আছে, যাদের মাধ্যমে এটা বাস্তবায়ন করা সম্ভব আছে, অনেকের কাছে ব্যক্তিগতভাবে আমি প্রপোজ করেছি যে প্লিজ কাম ফরওয়ার্ড, আমরা একটা জায়গা থেকে শুরু করি। এই শুরুটার মাধ্যমে আমরা ছোট্ট অ্যাচিভমেন্টের মাধ্যমে আমরা বড় অ্যাচিভমেন্ট করতে পারবো। দীর্ঘদিন যাবত আমাদের এই ডিস্ট্রিক্টের অনেক দাবি দাবা আমরা উপস্থাপন করি। বিশেষ করে দেখেন, আমরা বারবার বলে আসছি আমাদের একটা ভাষা, যে ভাষার জন্য সারা পৃথিবী কোনো ভাষা নাই যে ভাষার জন্য তাদের জীবন দিতে হয়েছে, আমাদের ভাষার জন্য আমরা জীবন দিয়েছি। এইটা আমাদের রেসপেক্টের একটা জায়গা। আনারি ডে প্লিজ আমাদের জন্য একটা শহীদ মিনারের ব্যবস্থা করে দাও, সেইটা করে নাই। আমরা নানান সময় নানান দাবি দাবা ওনাদের কাছে উপস্থাপন করলে they did not take it serious until today. এখন আমাদের প্রশ্ন হইলে আমরা কতটুকু তাদেরকে আমরা ফাইন্যান্স করব, ভোট দিব, ক্যাম্পেইন দিব, কিন্তু আমাদের দাবি দাবা তো বাস্তবায়ন হচ্ছে না। আমাদের এই কমিউনিটির দাবি দাবা কোনো বাস্তবায়ন হচ্ছে না। দিনের পর দিন আমাদের এই ডিস্ট্রিক্টে গাড়ি চুরি হচ্ছে, রাবারি হচ্ছে, অনেক ইনসিডেন্ট গুলা ঘটছে, কিন্তু আমরা একটা আসামি দা ক্রিমিনাল গ্রেফতার হয়েছে এই ধরনের কোন দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি না। আমাদের এই ডিস্ট্রিক্টের মধ্যে কম হলে 14টা মসজিদ আছে, কিন্তু সেই মসজিদের ডাইনে বামে আমরা দীর্ঘদিন যাবত বলে আসছি আমাদের সিকিউরিটি ইস্যু আছে, আপনারা ক্যামেরার ব্যবস্থা করেন, সেই দিকেও তারা কোনো নজর নেয় নাই। তো আমি বেসিক্যালি আমার ব্যক্তিগত অভিমত হইল 2018, 20, 22, 24 আমাদের বাংলাদেশি কমিউনিটি থেকে কেউ কোনো ইচ্ছা পোষণ করে না এই নির্বাচনে পার্টিসিপেট করতে। শেষ পর্যন্ত এখানে আমার আরো 2 ভাই আছেন, উনাদের ইচ্ছা যদি আমি আগে জানতাম উনাদের ইচ্ছা আছে সেই জায়গাতে নির্বাচন করার, সম্ভবত আজকে আমি এখানে দাঁড়াতাম না। আমার মূল লক্ষ্যটাই ছিল আমার কমিউনিটির স্বার্থে আমার একজন প্রতিনিধি এখানে আমার প্রয়োজন। সবকিছু চিন্তা ভাবনা করে যখন আমার ইচ্ছাটা পোষণ করছি, সেই ক্ষেত্রে আমাদের 3 ভাই আমরা একত্রিত হয়েছি। এখন আমাদের যে বিষয়টা দাঁড়াইছে, আমরা 3 জনেই একটা জায়গায় ঐক্যমত পোষণ করছি, এই জায়গাটা থেকে যদি আমরা নির্বাচিত হতে হয়, we have to have one candidate to face our incumbent. She is elected 2018 to until now. She is more experienced than any of us. To face her challenges, আমরা ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আমাদের আর কোনো পথ নাই। তো আমি 2 জনকেই আপনার এই শোর মাধ্যমে, আপনার এই প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা কিন্তু 3 জনে এক জায়গায় দাঁড়াইছি, আমরা সম্মিলিতভাবে
যে কমিটিটা করছি, বাংলাদেশি কমিউনিটি এই ডিস্ট্রিক্টের সাথে যারা সম্পৃক্ততা আছেন তাদের দ্বারা একটা কমিটি আমরা করছি। উনারা যে প্রক্রিয়ার মাধ্যমে একটা একক সিদ্ধান্ত নিয়ে আসবেন, সেই সিদ্ধান্তকে আমরা অভিনন্দন জানিয়ে আমরা সম্মিলিতভাবে বাংলাদেশি কমিউনিটি, মুসলিম কমিউনিটি, আদার কমিউনিটি, আমাদের যে ইনকমবেন্ট আছে তার যে কাজের ব্যর্থতা সবকিছু উপস্থাপন করে আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার তৈরি করে এইখানে কমিউনিটির কাছে আমরা দ্বারস্থ হবে। বিকজ দোজ আর দ্য চ্যালেঞ্জেস that we are missing, those are the development we should have that we did not have। এই বিষয়গুলা যখন আমার কমিউনিটির কাছে আমরা উপস্থাপন করব, আমার বিশ্বাস আমাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য আমাদের এই সম্মিলিত প্রচেষ্টায় আমরা অ্যাচিভমেন্ট করতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ধন্যবাদ জামাল হোসেন। আমরা জাকির চৌধুরীর কাছে যাবো। জাকির চৌধুরী, কি প্রশ্ন আপনার মত করে আপনি বলবেন? জি, ধন্যবাদ সেলিম ভাই আপনাকে। আপনার মধ্যে দিয়ে আপনার সকল দর্শকদেরকে ধন্যবাদ, এবং ধন্যবাদ অন্যান্য রন ভাই এবং জামাল ভাই দুজনকে এত সময় ধরে যখন তারা বলতেছিলেন। সো শর্ট করেই বলবো, লাইক আমি সিপিএ জাকির চৌধুরী এই দেশে আসি 2007 সালে। আমি ডাইভার্সিটি ভিসা পেয়ে, লাইক ডিবি লটারি ভিসা পেয়ে আসি। আমি এখানে একাই আসছিলাম। যখন আমি আসছি মানে আমি স্ট্রাগল করছি, যেমন আমি ট্যাক্সি চালাইছি, বেসমেন্টে থাকছি, তারপরে ডাঙ্কিন ডোনার্সে কাজ করছি। বাট ওয়ান থিং হোয়াট আই মেড শিওর দ্যাট এডুকেশনটা আমি কন্টিনিউ করছি, বিকজ এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এনি নেশন, এনি কান্ট্রি, এনি এরিয়া। সো এই ক্ষেত্রে এডুকেশন আমি বিবিএ কমপ্লিট করছি বারুক কলেজ থেকে, দেন আমি এমবিএ কমপ্লিট করছি ফরেস্টবার্গ স্টেট ইউনিভার্সিটি থেকে, এন্ড দেন আমি নিউ ইয়র্ক স্টেটের সিপিএ লাইসেন্সটা নিয়েছি নিউ ইয়র্ক স্টেট থেকে, সিপিএ পাস করছি যখন তখন। ওয়ার্ক এক্সপেরিয়েন্সের দিকে যেমন আপনার বিভিন্ন ব্যাংকে, যেমন এমইউএফজি ব্যাংক, জেপি মর্গান ব্যাংক এবং অ্যাকাউন্টিং ফার্ম, ওইগুলোতে কাজ করছি। বাট যখন আমি লাইক সিপিএটা লাইসেন্স পাইলাম, তখন থেকে আমার মানে মনে হলো যেমন নাকি আমি কমিউনিটিতে একটু সেবা দেওয়া উচিত, বিকজ গুলোকে কমিউনিটি এই সার্ভিসটা তারা কিন্তু মিসিং করতেছে। নট দ্যাট মেনি, আমাদের মধ্যে সিপিএটার মধ্যে তেমন একটা ছিল না। সো এই সিপিএ লাইসেন্স পাইছি 2021 সালে। বাট সিপিএ লাইসেন্স পাওয়ার আগেও আমি কিন্তু আমার যে ট্যাক্স প্রিপারেশন সার্ভিসটা আমি 2016 থেকে শুরু করে দিয়েছিলাম। সো 2016 থেকে যখন ট্যাক্স সার্ভিসটা শুরু করি, তখন এইটার সুবাদে আসলে আমাদের ব্রঙ্কসের যত কমিউনিটি, ব্রঙ্কসের যত লাইক অর্গানাইজেশন, ব্রঙ্কসের যত লাইক আপনার এরিয়ার যত ক্লায়েন্ট, লাইক আপনার দেশি বিদেশি, ব্ল্যাক, স্প্যানিশ, অল দোজ সবার সাথে কিন্তু একটা কানেকশন হয়ে যায়। সো এই যখন অর্গানাইজেশনের সাথে যখন আমার কানেকশন হয়, সেটা হতে পারে আপনার ফাইন্যান্সিয়ালি সাপোর্ট, হতে পারে কোনো সময় আদেশ উপদেশ, হতে পারে কোনো সময় তাদের সাথে একসাথে বসে আলাপ আলোচনা করা, কোনো একটা আদেশ উপদেশ করা, বা কোনো একটা ডিসিশন তারা নেওয়ার ক্ষেত্রে ইত্যাদি ক্ষেত্রে কিন্তু আমি হেভিলি ইনভলভ ছিলাম 2016 সাল থেকে। এর সাথে সাথে আমি আপনার বাংলা বাজার বিজনেস অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বার এন্ড বোর্ড অফ ট্রাস্টি অফ বিএসসিসি, লাইক বাংলাদেশ আমেরিকান কমিউনিটি কাউন্সিল, এগুলো থেকে আমি কিন্তু করে আসতেছি। আর যখনই আমি সিপিএ লাইসেন্সটা পেলাম, আমি সিপিএ ফার্ম আমি ব্রঙ্কসে শুরু করলাম, যেখানে আমার 3 জন অ্যাসোসিয়েট আমার আন্ডারে কাজ করে, তারাও কিন্তু বড় থেকে গ্রাজুয়েট। নাও এর সাথে সাথে আমি বিভিন্ন লাইক আপনার জনকল্যাণমূলক কাজ যেমন আপনার ফ্রি নিউ ইয়র্ক সেমিনার গ্রুপের চিফ কোঅর্ডিনেটর হিসেবে বিভিন্ন প্লেসে লাইক ব্রঙ্কসের, কুইন্সের, আলবেনিতে, বিংহামটন, কানেকটিকাট ইত্যাদিতে আমরা ইনফরমেশন শেয়ারিং, আমাদের নিজের টাকা খরচ করে আমরা কিন্তু ইনফরমেশন শেয়ার করি, যাতে মানুষ ফাইন্যান্সিয়ালি তারা তাদের ট্যাক্স প্ল্যানিং করতে পারে, বেটার ফাইন্যান্সিয়াল ডিসিশন নিতে পারে, একটা হোম ওনার মালিক হতে পারে, বা হোম ওনার হলে কিভাবে তারা মানে ট্যাক্স সেভিং করতে পারে, তারপরে হলো কি মর্গেজ কিভাবে নিতে পারে ইত্যাদি সংক্রান্ত। তারপরে আমি বিভিন্ন টিভি প্রোগ্রামে, যেমন আপনার টিভিএন 24, টাইম টেলিভিশন, এটিভি ইউএসএ, ঠিকানা টিভি, আইবি টিভি ইউএসএ, প্লাস হলো কি ডিফারেন্ট নিউজ পেপার, যেটা আপনার মানে ঠিকানা নিউজ পেপার, লাইক আপনার বাংলা পত্রিকা, প্রথম আলো, প্রবাস নিউজ পেপার ইত্যাদি, আপনি ট্যাক্স, ফাইন্যান্সিয়াল, বেটার প্ল্যানিং কিভাবে করা লাগে ইত্যাদি সংক্রান্ত কিন্তু আমি নিয়মিত আর্টিকেল লেখে থাকি। নাও ইন টার্মস অফ লাইক আপনার কমিউনিটি, যখন আমরা
সাথে একসাথে বসি, একসাথে আলাপ আলোচনা করি, তখন আমরা দেখি যে কমিউনিটিতে আসলে প্রবলেমটা কি। সো কমিউনিটিতে আমরা রিসেন্টলি যে প্রবলেমগুলো দেখতেছি, যেমন আমাদের সিকিউরিটি ইস্যুজ ইজ রিয়েলি ব্যাড, যেমন কার চুরি হয়ে যাচ্ছে, কারের টায়ার চুরি হয়ে যাচ্ছে, আপনার মনে করেন স্ট্যাবিং হচ্ছে, মার্ডার হচ্ছে, তারপরে লাইক আপনার শুটিং হয়ে যাচ্ছে। তারপরে হলো কি আপনার যদি দেখি আমরা আমাদের এডুকেশন রেটটা, যেমন আমাদের ব্রঙ্কসের এডুকেশন রেটটা আসলে অথবা গ্রাজুয়েশন রেট ইজ ভেরি লো, এবং গ্রাজুয়েশন রেটটা ভেরি লো হওয়ার কারণে এই এরিয়ার পিপলের তারা যে ইনকামটা করতেছে সেই ইনকামটা আসলে অন্যান্য বড় অথবা স্টেট থেকে কিন্তু কম। আর যার কারণে ইনকামটা কম হওয়ার কারণে কিন্তু মনে করেন অনেক ফেসিলিটি তারা পাচ্ছে না, যেমন হাউস রেন্ট, এই এরিয়ার হাউস রেন্টটা এমনভাবে বাইরে বাইরে যাচ্ছে, লাইক আপনার স্কাই রকেটিং এর মধ্যে। টেনার যারা আছে তারা কিন্তু এফোর্ড করতে পারতেছে না। তারপরে হলো কি আপনার ফুড স্টাম্প অথবা লাইক মেডিকেট যারা রিসিপিয়েন্ট আছেন এই এরিয়াতে, আপনারা জানেন যে মানে ফেডারেল কিন্তু কর্তন করে ফেলতেছে। সো এটা কারণে আমাদের এই এরিয়ার যারা আছেন তারা কিন্তু ফেয়ার করতেছেন তারা কিভাবে মানে আপনার দৈনন্দিন ফুডটা তারা নিবেন। এরপরে হলো যেমন আমরা লাইক আপনার ইকুয়ালিটি অফ জব ট্রিটমেন্ট, যেটা যেটা আপনার মানে জবের ক্ষেত্রে যেমন কালার ওয়াইজ, রেস ওয়াইজ কিন্তু মানে জব পাচ্ছে না সবাই। তারপরে যদি আমরা দেখি যেমন আমাদের এরিয়াতে নন ফর প্রফিট অর্গানাইজেশন, বিশেষ করে আমাদের মস্ক গুলা, দে আর নট গেটিং, তারা কিন্তু ফেয়ার শেয়ার অফ দ্য স্টেট ফান্ডিংটা পাচ্ছে না, বিকজ হলো কি তাদের অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নাই অথবা রুলস রেগুলেশন তারা জানে না, যার কারণে তারা পাচ্ছে না কম্পেয়ার টু লাইক আদার চার্চ অথবা লাইক অন্যান্য লোকাল অর্গানাইজেশন যেমন ইকনা, আদার থিংস, বিকজ দে আর মোর অর্গানাইজড। তারপরে হলো যেমন আমাদের লাইক আপনার ফ্রি ইন্টার্নশিপ অফ দ্য ইয়াং, আমার কথা হলো যেমন যদি ইয়াং যারা আছে তাদেরকে যদি আমরা এডুকেটেড করে ফেলতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক জিনিসটা ইজি হয়ে যাবে। নাও কোয়েশ্চন হলো যেমন এখন ওয়াই নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি, রাইট? সো নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি যেটা আমাদের নেক্সট ইয়ারে মানে আপনার ইলেকশনে আসতেছে, এবং এই ইলেকশনে বা নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি যদি কাজটা যদি আমরা দেখি একটু, সো প্রথম কাজটা হলো যেমন আইন প্রণয়ন অথবা আপনার ল মেকিং। সো ল মেকিংটা হলো যেমন কারেন্ট কোনো একটা ল ইদার এটাকে চেঞ্জ করা, অনুমোদন করা অথবা মডিফিকেশন করা। নাম্বার 2 কাজ হলো বাজেট অনুমোদন। বাজেট অনুমোদন হলো যেমন আপনার আমাদের যে ট্যাক্স পেইং মানি তারা কোন খাতে ইউজ করবে না করবে, বা মানে কোন কোন খাতে বাজেট করলে ভালো হবে ইত্যাদি। তারপরের কাজটা হলো আপনার জনগণের প্রতিনিধি অথবা রিপ্রেজেন্টেশন বা কমিউনিটি রিপ্রেজেন্টেশন, কমিউনিটি কারো কোনো সমস্যা আছে কিনা, কিভাবে চেঞ্জ করা লাগবে ইত্যাদি, তারপরে তাদের সমস্যাগুলো। নাম্বার 4 যে কাজগুলো নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির কাজটা হলো গিয়ে তদারকি অথবা ওভারসাইট, যে গভর্নমেন্টের একটা ইউনিট অথবা আরেকটা ইউনিট দেয়ার ফাংশনিং ওয়েল অথবা ক্রস চেক আছে কিনা ইত্যাদি। আর লাস্টলি হলো যেমন আপনার কমিউনিটি সহায়তা, যে কমিউনিটিতে স্বাস্থ্য, শিক্ষা, হাউজিং এগুলা ক্রাইসিস আছে কিনা অথবা হোমলেস আছে কিনা। সো ওয়াই এম আমি কেন পলিটিক্স এর প্রতি আমি ইনভলভ অথবা আগ্রহ দেখাইছি, বিকজ হলো গিয়ে আই থিঙ্ক লাইক আমার কমিউনিটির সাথে ইনভলভমেন্ট, কমিউনিটির সবার সাথে দেখা, কমিটমেন্টের গ্রাসরুটে যেই প্রবলেমগুলো আছে সেই প্রবলেম থেকে আমি মনে করি যেমন আমি এজ এ ট্যাক্স এক্সপার্ট অথবা সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট অথবা বিজনেস প্ল্যানিং, বিজনেস সেট আপ ইত্যাদি যখন আমার ব্যাকগ্রাউন্ড আছে, আমি মনে করি যেমন মনে করেন আমি এই কমিউনিটিকে ওয়েল রিপ্রেজেন্ট করতে পারবো আলবেনিতে, এবং এই কমিউনিটির ভয়েসগুলা কমিউনিটিতে আলবেনিতে তাদেরকে মানে রিপ্রেজেন্ট করা, তাদেরকে মানে কনভিন্স করা। আরেকটা জিনিস হলো যেমন আমার এই ক্লায়েন্টটা, আমাদের সিপিএ ফার্মের ক্লায়েন্টটা শুধুমাত্র বাংলাদেশি না, আমার এখানে ব্ল্যাক, হিসপানিক, আদার ইংলিশও আছে। সো মানে আমি মনে করি যেমন আমি আমার ক্লায়েন্টদেরকে যেভাবে সেবা দিচ্ছি সেইভাবে আমি আমার এই এরিয়াতে ডিফারেন্ট কমিউনিটির পিপলের সাথে এঙ্গেজ করে ডিফারেন্ট ভাবে কমিউনিকেশন করে তাদেরকেও আমি আমার কাছে বা আমার প্রতি ভোটের ক্ষেত্রে মানে তাদের প্রলুব্ধ করতে পারবো। সো হোয়াট আই ওয়ান্ট ইট, আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাই। এখানে ডাজেন্ট ম্যাটার হু কামস আপ। জামাল ভাই একটু টাচ আপ করছেন যে আমরা এখানে 3 জন আছি, 3 জন ইন্টারেস্ট প্রকাশ করতেছি, বাট ইয়েস আমরা 3 জনই প্রকাশ করতেছি, বাট আমরা এখন এইটা নিজে নিজে আমরা করতেছি না। আমরা বলে দিছি যে আমাদের যে কমিউনিটির যারা পিপল আছেন তারা কিন্তু এটা দেখবেন, তারা মানে আপনার ব্যক্তিগত সম্পর্ক, পার্সোনাল রিলেশনশিপ অথবা কোনো প্রমিসকে তার প্রাধান্য না দিয়ে যেই যোগ্য, যাকে দিয়ে কাজ হবে, যার কন্ট্রিবিউশন আছে,
কার কতটুকু আপনার মনে করেন ক্যাপাবিলিটি আছে ইত্যাদির উপরে ভিত্তি করে, যেমন রিজিউমি, ব্যাকগ্রাউন্ড চেক এবং ডিবেট ইত্যাদির উপরে ভিত্তি করে তারা যেই ডিসিশনটা নেবেন সেই ডিসিশনটা আমরা তিনজনে কিন্তু মেনে নিব, এবং যাকেই দেয়া হবে বাকি দুইজন কিন্তু তার জন্য আমরা কাজ করব। এই মর্মে কিন্তু আমরা সবাই অঙ্গীকারবদ্ধ, বিকজ দিস ইজ আওয়ার কমিউনিটি ওয়ার্ক। ইট ডাজেন্ট ম্যাটার কে আসলো কে না, আমরা এন্ড অফ দ্য ডে আমরা বাংলাদেশিকে রিপ্রেজেন্ট করতে চাই আলবেনিতে। এবং আমি শিওর, যেমন আমরা যদি ইউনাইটেড থাকি, জামাল ভাই আগে মানে মেনশন করেছে, আমরা যদি ইউনাইটেড থাকি এনিথিং ক্যান বি পসিবল, এবং উই আর ভেরি কনফিডেন্ট অন ইট। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার তিনজনের কথা শুনলাম, আমি শারফাত সেলিম আপনাদের সাথে আছি। তো যে বিষয়টা আপনারা বলেছেন একটু সবার থেকে এই বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার যে 25 সদস্যের যে কমিটি, এই কমিটির প্রতি আপনাদের আস্থা কতটুকু? তারা সিদ্ধান্ত দেওয়ার পর যদি আপনাদের কোনো কোনো কিছু সেখানে যদি বলেন যে মানে এখানে কমিটির কোনো প্রশ্নবিদ্ধ করার কোনো বিষয় আপনাদের মধ্যে আসলে কাজ করে কিনা, বা কমিটির প্রতি আপনাদের পূর্ণাঙ্গ আস্থা আছে কিনা, সেই বিষয়টা বলবেন। এবং একজন অ্যাসেম্বলিম্যানের আসলে কাজটা কি, কি কাজটা হবে? আপনারা তো সব টোটাল সমস্যার কথা বললেন, অনেক সমস্যা আছে এর মধ্যে। তো সমস্যা আসলে একজন অ্যাসেম্বলিম্যান কতটুকু করতে পারবে, তার এজেন্ডা গুলো কি হবে, সেই বিষয়টা যদি বলেন। এবং বিশেষ করে আমি আপনার তিনজনের কাছে এই বিষয়টা জানবো। আমি প্রথমে ইমরান সারওয়ানের কাছে জানবো যে একজন অ্যাসেম্বলি মেম্বারের আসলে কাজটা কি, এবং আপনি যে নির্বাচন করার তথ্য ব্যক্ত করেছেন, নির্বাচন করার আশাবাদ আপনি করেছেন, সেখানে আপনি কি কি এজেন্ডা নিয়ে, কি কি বিষয়গুলো ইতিমধ্যে, কারণ এগুলা করার জন্য যে একটা ফিল্ড ওয়ার্ক করার দরকার, একটা হোমওয়ার্ক করা দরকার, সেই বিষয়গুলো আপনি কতটুকু করেছেন এবং সেটা কিভাবে করবেন, বাস্তবায়ন করবেন কিভাবে, এবং আগে যারা সেখানে কাজ করেছেন তাদের কি বিষয়গুলো দুর্বলতা আপনাদের কথায় কিছুটা আসছে, কিন্তু তারপরও আসলে যে একজন নাগরিকের, একজন ভোটারের যে যে দায়িত্বগুলো পালন করার কথা একজন অ্যাসেম্বলি মেম্বারের, সেখানে কি কি ঘাটতি রয়েছে, এবং আপনি নির্বাচনে সেই ঘাটতিগুলো কিভাবে পূরণ করবেন, আপনার এজেন্ডা গুলো যদি আপনি বলেন, এবং তারপর আমরা অন্যান্য বিষয়। ইমরান সাহেব। ধন্যবাদ সেলিম ভাই। অ্যাসেম্বলি মেম্বারের কাজ, তাদের ডিউটি জাকির মোটামুটি টাচ আপ করছে। তারপরে আমি আবার বলি, যেহেতু প্রশ্নটা আমার কাছে আসছে, প্রপোজিং এন্ড ভোটিং অন লেজিসলেশন, তারা আইন প্রণয়ন করে স্টেট অ্যাসেম্বলিতে, আর ক্রিয়েটিং স্টেট বাজেট, তারা বাজেট প্রণয়ন করে, এবং সার্ভিং অন ভেরিয়াস কমিটি, তারা বিভিন্ন কমিটিতে কাজ করে। যেমন আপনার অর্থনৈতিক কমিটিতে কেউ কাজ করে, কেউ এনভায়রনমেন্টাল কমিটিতে কাজ করে, কেউ ট্রান্সপোর্টেশনে কাজ করে। এই ধরনের বিভিন্ন কমিটি আছে, কমিটিতে তারা কাজ করে। ওভারসিং দি স্টেট এজেন্সি গুলা কিভাবে ফাংশন হয়, এবং বিভিন্ন এজেন্সি তারা তদারকি করে। আর আরেকটা হলো আপনার ভোটিং এ বিটো যদি হয়, তো বিটোকে তারা ওভাররাইড করে। যেমন গভর্নর যদি কোনো ব্যাপারে এক্সিকিউটিভ ভিটোটা দেয়, তখন ওনারা ওটাকে আবার অ্যাসেম্বলিতে বসে এটা ওভাররাইড করে। আর আপনার অ্যাড্রেসিং কনস্টিটিউশন, মানে আপনার জনগণের যে প্রতিনিধিত্ব করে, জনগণের সমস্যা এবং জনগণের কনসার্ন, তার এলাকাতে কি কি জিনিস দরকার, এগুলো স্টেটে তুলে ধরে। তো এখন বাংলাদেশি কমিউনিটির জন্য আমি যখন প্রথমে ছোট্ট একটা পদে ইলেক্টেড হয়েছিলাম 2014-তে, তখন আমি একটা প্রস্তাব দিয়েছিলাম, যে এই প্রস্তাবটা আমি আনছিলাম এবং কমিউনিটির সবাই ওখানে আসছিলেন, এবং মূলধারা থেকে আমাদের অ্যাসেম্বলিম্যান আসতে পারে না, সেনেটার আসতে পারে না, তাদের পক্ষ থেকে তারা ডিস্ট্রিক্ট লিডারকে পাঠাইছিল। তো আমরা এখানে মিটিং করেছি যে আমাদের এই ব্রঞ্জ থেকে জ্যাকসন হাইট হলো আমাদের এই যে কমিউনিটির মেইন, আমরা অনেক সময় রাজধানী বলে থাকি জ্যাকসন হাইটকে, যে বাংলাদেশি কমিউনিটির রাজধানী হলো জ্যাকসন হাইট। সো জ্যাকসন হাইটের সাথে ব্রঞ্জ বাংলাদেশি কমিউনিটিকে কানেক্ট করার জন্য আমি একটা বাসের জন্য ব্রঞ্জ টু জ্যাকসন হাইট, হিউ গ্রান্ড সার্কেল থেকে ডাইভার্সিটি প্লাজা পর্যন্ত একটা বাসের আমি একটা প্রস্তাব দিয়েছিলাম, এবং আমরা একটা রূপরেখাও দিয়েছিলাম যে এখান থেকে যদি হার্লেমে যায়, আপনার 125th স্ট্রিটে, ওখান থেকে আপনার M60 যেটা আছে, যে ম্যানহাটন থেকে যেটা লাগোডিয়াতে যায়, ওই বাসে কানেক্ট করে আপনার
বিকিউই ধরে জ্যাকসনহাইটে গিয়ে এটাকে জ্যাকসনহাইটের লোক নিবে। আমাদের বাংলাদেশি কমিউনিটিকে আপনার জ্যাকসনহাইট, যেখানে বাংলাদেশি কমিউনিটির প্রধান প্রাণকেন্দ্র, ওখানে আমাদেরকে কানেক্ট করবে এবং আস্তে আস্তে এটাকে আমরা যদি প্রসার করতে পারি, চার্লস ম্যাকডোনাল্ডস, ওজন পার্ক এবং জ্যামাইকা, এই রুটগুলোতে আমরা আস্তে আস্তে এটা ভবিষ্যতে একটা প্ল্যান ছিল। তো অনুরূপ ভাবে যেমন জামাল বলে গেছে শহীদ মিনারের কথা, এবং আমরা একটা ডাইভার্সিটি প্লাজা ব্রঙ্কসে হওয়ার জন্য আমরা প্রস্তাব দিয়েছিলাম, যেটা ওমস্টেড অ্যাভিনিউ বিটুইন বাংলা স্টার্লিং অ্যাভিনিউ এন্ড ইউনিয়ন পোর্ট রোড, যেটাকে ইংলিশে প্যাডেস্ট্রিয়ান মল বলে। এখানেও আমরা যখনই মূলধারার লোকজন আসছে, স্টেট সিনেটর বলেন, অ্যাসেম্বলিম্যান বলেন, সিটি কাউন্সিল মেম্বার বলেন, সবাই এসে আমাদের সাথে ছবি তুলছে, ফ্রি সমোসা খাইছে, খেয়ে চলে গেছে, কিন্তু তারা আমাদের দাবি আজ পর্যন্ত বাস্তবায়ন হয় নাই। এই জন্য আমরা 3 জন ক্যান্ডিডেট এক জায়গায় একমত যে আমাদের কমিউনিটি থেকে একজন প্রতিনিধি আমরা দিব, এবং আমাদের কমিউনিটি কামস ফার্স্ট। আর আমি ব্যক্তিগতভাবে আমি আমার ক্যান্ডিডেটসিটা কিন্তু ওপেন সিক্রেট ছিল, সবাই জানতো যে আমি অ্যাসেম্বলিতে রান করব। এবং গত বছর যখন সিটি কাউন্সিলের নির্বাচনের কথা উঠে এবং নির্বাচনী প্রচারণা চলে, তখন অনেকেই আমার কাছে জিজ্ঞেস করছে, কি ভাই আপনি রান করছেন না কেন? তখন আমি বলছি, ভাই আমি সিটি কাউন্সিলে কাজ করি না, আমার সিটি কাউন্সিলে কাজ করার কোনো অভিজ্ঞতা নাই, আমি অ্যাসেম্বলিতে কাজ করছি, যদি কোনোদিন সুযোগ হয় আমি অ্যাসেম্বলিতে রান করবো। সো একজন ক্যান্ডিডেট বলছে যে আমরা পরে আসছি, অবশ্য উনি আমাদের সাথে যোগাযোগ করে না এ ব্যাপারে। আর এটা আমি অন দি রেকর্ড আর ডিটেলস যেতে চাই না। এনিহাউ আমরা এখন 3 জন ক্যান্ডিডেট, উই আর হিয়ার, এন্ড ওয়্যার ডু উই গো ফ্রম হিয়ার, হাউ ক্যান উই সলভ দিস প্রবলেম। এই প্রবলেমকে সলভ করার জন্য আমিও চাই একজন ক্যান্ডিডেট আসুক, জামাল হোসেনও চায় একজন ক্যান্ডিডেট আসুক, সিপিএ জাকিরও চাচ্ছে একজন ক্যান্ডিডেট আসুক। এখন বিফোর মি আই পুট দি কমিউনিটি ফার্স্ট। কমিউনিটিকে, আমাদের বাংলাদেশি কমিউনিটি থেকে একজন রিপ্রেজেন্টেটিভ আমরা ডিস্ট্রিক্ট 87-এ দিতে চাই, এবং আমরা যদি সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কমিউনিটি সবার সাথে সবাই যদি একত্র হয়ে তার সাথে কাজ করি। ফর এক্সাম্পল, আমাদের কমিউনিটিতে অনেক অনেক অভিজ্ঞ লোক আছে, আমাদের কমিউনিটির যথেষ্ট মানুষ ল এনফোর্সমেন্টে আছে, আমাদের কমিউনিটিতে জাকির সিপিএর মতন সিপিএ আছে, আমাদের কমিউনিটিতে হোয়াইট হাউসে পর্যন্ত আমাদের কমিউনিটির লোক আছে, মেয়রের অফিসে আমাদের কমিউনিটির লোক আছে। সুতরাং উই হ্যাভ দি রিসোর্স, উই হ্যাভ দি এনার্জি, উই হ্যাভ দি এবিলিটি, উই হ্যাভ দি ফান্ডস। আমাদের কমিউনিটিতে অনেক ব্যবসায়ীরা আছে। সো আমরা যদি সবাই মিলে কাজ করি, এই ডিস্ট্রিক্ট 87-এর অ্যাসেম্বলি ডিস্ট্রিক্টে আমাদের হ্যাভিলি বাঙালি পপুলেটেড বোর্ড, আমরা এই বিজয় ছিনিয়ে আনতে পারবো। আমি যদি পাশ করি তাহলে আমি কি করব? ওকে, নাম্বার 1, আমাদের যে প্রস্তাবগুলো ছিল সেই প্রস্তাবগুলো আমি আমার প্রথম টার্মে, প্রথম 2 বছরে আমি এই 3টা প্রস্তাব আমি বাস্তবায়িত করতে চাই। সেখানে যদি আমার সিটি কাউন্সিলে গিয়া বিক্ষোভ করতে হয় আমি করব, আমার যদি সিগনেচার কালেক্ট করতে হয় আমি করব, সেখানে যদি আমার স্টেট আলমারিতে গিয়ে যদি বিক্ষোভ করতে হয় আমি জনগণকে নিয়ে করব, বাংলাদেশি কমিউনিটিকে নিয়ে করব। আমাদের ব্রঞ্জ থেকে জ্যাকসনহাইটের বাস, আমাদের শহীদ মিনার এবং আমাদের ডাইভার্সিটি প্লাজা, এই 3টা আমার প্রথম 2 ইয়ার্স এর মধ্যে আমি বাস্তবায়ন করতে চাই। এরপরে আসেন এডুকেশন। ব্রঞ্জ বড় হলো আমাদের 3টা বড়ের মধ্যে সবচেয়ে লেস ফরচুনেট, এবং আমরা যারা এখানে বসবাস করি, আমাদের পার্শ্ববর্তী যে বড়গুলো নিউ ইয়র্ক কাউন্টিগুলো, নিউ ইয়র্ক কাউন্টি, কুইন্স কাউন্টি এন্ড ওয়েস্টচেস্টার কাউন্টি, they are so rich and they have so much resource, but why Bronx been ignored for so long? Especially District 87 is a land of immigration. I want to focus on immigration. আমি ইমিগ্রান্টদের সমস্যা শুধু পেপারসের সমস্যা না, ইমিগ্রান্টদের সমস্যা, we need to put information center for immigrant people right here on Sterling. We have the library, but the people, especially the seniors, they don't want to go there. We want to put information center right here in Bangla Bazaar. That would be our next দাবি, যেটাকে বলে। এবং আমি আরেকটা প্রস্তাব করেছি, যেটা আমাদের সিটির কিন্তু অনেক পরিত্যক্ত জায়গা আছে, সেই পরিত্যক্ত জায়গাগুলোতে যদি আমাদের সিনিয়রদের জন্য
এই সামার প্রোগ্রাম ফার্মিং এর ব্যবস্থা করা হয় যাতে তারা গার্ডেনিং করতে পারে। আমি দেখছি আমাদের সিনিয়ররা অনেকেই গার্ডেনিং করতে পছন্দ করে, এবং গার্ডেনিং করলে এনভায়রনমেন্টের জন্য ভালো, তাদের ফিজিক্যালের জন্য ভালো। এট দ্য সেম টাইম আমি আপনার যে আমাদের হাউজিং ইজ গোয়িং ক্রেজি, উই নিড মোর পাবলিক হাউজিং ইন দিস এরিয়া। আর আমাদের রেন্ট কন্ট্রোল, আমাদের ফুড, এভরিডে ফুড ক্রাইসিস, the দৈনন্দিন বাজার is skyrocketing when people cannot wait one more day to worry about what they're gonna have for dinner. People cannot wait another day to worry about when they're gonna kicked out of their home. So we need to fix this. We need to fix this. We have the rich and the poor in New York State, and we have to fix this gap. এবং আমাদের ক্রাইম যদি কন্ট্রোল করতে হয় তাহলে আমাদের কর্মসংস্থান বাড়াতে হবে, জব ট্রেনিং বাড়াতে হবে। লাস্ট অফ অল, আমাদের এই ল্যান্ড অফ আমেরিকা, মানুষ এইখানে আসছে, মানুষ pilgrims came here for their freedom of their faith. আমাদের যারা আমাদের ইসলামিক সেন্টার গুলো আছে, এই ইসলামিক সেন্টারের যে রিসোর্স, তাদের বিভিন্ন গ্রান্ট আছে তাদের জন্য। আমাদের এই কমিউনিটিতে আমাদের মানুষ এই আপনি চিকিৎসা বলেন, খাদ্য বলেন, ফুড স্ট্যাম্প বলেন, মেডিকেয়ার বলেন, এই সমস্ত সুবিধা থেকে তারা বঞ্চিত। এবং এই মানুষদেরকে আমাদের এখানে একটা ইনফরমেশন সেন্টার খুব শীঘ্রই করা দরকার, যাতে আমরা আমাদের কমিউনিটিকে শিক্ষিত করে তুলতে পারি এবং বিভিন্ন সেক্টরের ইনফরমেশন গুলো তাদেরকে দিতে পারি এবং তাদেরকে জব ট্রেনিং করতে পারি। এটা হবে আমার মেইন টার্গেট ফর মাই ওন কমিউনিটি। আর ওই যে কমিটির বিষয়ে যদি বলেন। কমিটি আমাদের এইখানে যে 25 জন মেম্বার আছেন, প্যানেল হয়েছে, প্রত্যেকে এই কমিউনিটির যোগ্য এবং সম্মানিত ব্যক্তি। আমি মনে করি তারা আমাদের এই 3 জনের মধ্যে যে বেস্ট ক্যান্ডিডেট, এবং যে কারিনা রাইসের সাথে ডিবেট হবে। কারিনা রাইস চেক করবে আপনার ভোটিং রেকর্ড, কারিনা রাইস চেক করবে আপনি প্রেসিডেন্সিয়াল ইলেকশনে ট্রাম্পকে ভোট দিচ্ছেন না জো বাইডেনকে ভোট দিচ্ছেন না। টু টার্ম আমাদের ক্যান্ডিডেটের মধ্যে ট্রাম্পকে ভোট দেওয়া হয়েছে এবং ট্রাম্পকে ভোট দেওয়ার জন্য অর্গানাইজ করা হয়েছে। This is gonna come out, your voting record. So I have unprecedented voting record. I never voted before the Democratic Party. I never got outside of the Democratic Party, no matter what, the Democratic Party. And I'm looking for Democratic Party's nomination. And I have the experience. I've been to Albany. I've been to Democratic committee meetings. আর আরেকটা কথা আপনাকে বলি, সেটা হলো একটু উল্লেখ করা দরকার, জুডিশিয়াল ডেলিগেটের ডিউটিটা কি। জুডিশিয়াল ডেলিগেট got elected. জুডিশিয়াল ডেলিগেটরা আপনার স্টেট সুপ্রিম কোর্টের যে জাজদেরকে নমিনি করে, জাজদের যে নমিনেশন দেওয়া হয় ওখানে ভোট দেয়, এবং এই কাউন্টির যে ডেমোক্রেটিক মিটিং গুলা হয় ওই মিটিং এ তারা ভোট দেয়। So I've been to those meetings, I have done it, and I wanted to go further, and I want to take my experience to the next level. ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। আমি জি। ধন্যবাদ সেলিম ভাইকে আবারও। ইতিমধ্যে আমাদের দুই ব্রাদার অনেক বিষয় উপস্থাপন করেছেন, and they had explained what is our assembly district leader jobs. এটা আমি আবার পুনরাবৃত্তি করতে চাই না, শুধু এতটুকুই আলাপ করতে চাই, আমাদের নিউ ইয়র্ক স্টেটে 150টা ডিস্ট্রিক্ট আছে। এই ডিস্ট্রিক্টের মধ্যে অ্যাজ অফ রাইট না বর্তমানে অ্যাসেম্বলি ডিস্ট্রিক্টে মেজরিটি সিটস আর বাই ডেমোক্র্যাট। 102টা সিট আমাদের ডেমোক্র্যাটদের দখলে, 47 সিটস আর রিপাবলিকান, 1 is others. তো আমার প্রশ্নটা হলো, আমাদের এই 87 ডিস্ট্রিক্ট হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ ডিস্ট্রিক্ট, উই আর মিডল ক্লাস এন্ড ট্যাক্স পেয়ার মেজরিটি। আমাদের ডিস্ট্রিক্টে কর্মজীবী মানুষগুলা বসবাস করে, আর পেইং দ্য হায়ার ট্যাক্স দেন এনি আদার ডিস্ট্রিক্ট ইন দ্য ব্রঞ্জ। নাম্বার 1, আমাদের এই ডিস্ট্রিক্টে প্রায় 3টা শপিং মল আছে যেখানে অনেক অনেক ডলার রেভিনিউ করতেছে। আমাদের স্টার্লিং অ্যাভিনিউ had so many business are paying
thousands of $100,000 to the revenue to the state. আমার প্রশ্ন হলো, are we asking for a better facility? No, we're not asking for that. We're asking for the same quality of life what other having. Especially if you go to Thrugs Neck, if you go to Country Club, if you go to Riverdale, if you go to Pelham Garden, they are environmental, especially street cleaning, এবং আপনি ক্রাইম এবং সিকিউরিটি যদি আপনারা উপলব্ধি করেন, we are so down. আমি ব্যক্তিগতভাবে মনে করি, because of this reason we need a right leader who could face and bring the equal share for our 87 district. Number one, এখানে অনেক বিষয়গুলো আছে যেটা আমার ব্যক্তিগত, আমি যে বিষয়গুলো নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ ফিল করি, আমাদের এই ডিস্ট্রিক্টে প্রায় ইসলামিক ইনস্টিটিউশন ইনক্লুডিং প্রেয়ার এন্ড দ্য স্কুল প্রায় 15টার মতন। চার্চ আছে, গির্জা আছে বা মন্দির আছে। এই যে ইনস্টিটিউশন গুলা ঘিরে মানুষে যায় তাদের নামাজ পড়তে বা প্রে করতে, এটা অবশ্যই শান্তির বার্তা, এটা ভালো একটা জিনিস। এই জায়গাগুলা ভিত্তি কইরা অনেক ক্রাইম গুলা ঘটে থাকে, যে বিগত দিনগুলাতে আমরা উপলব্ধি করেছি। আমার প্রথম টার্গেটটাই থাকবে এই জোনিং গুলা, এই এরিয়া গুলা যাতে একটা সিকিউরিটির আওতায় আসে, সেটা ক্যামেরা দিয়ে নিয়ে আসুক বা তাদের পুলিশ ফোর্স দিয়ে নিয়ে আসুক। এটা কিন্তু আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু, যেটা আমি আলবেনিতে উপস্থাপন করব। নাম্বার ওয়ান। নাম্বার টু, আমার যে চিন্তা ভাবনা, আমাদের এই কমিউনিটিতে আমাদের এই ডিস্ট্রিক্টে প্রায় 3-4টা পার্ক আছে, কিন্তু একটা প্যাভিলিয়ন নাই। পার্কের এনভায়রনমেন্টাল ইস্যু, ক্লিনিং ইস্যু dirtier than any other park in other state or other city or other district. আমাদের এই বিষয়গুলা অবশ্যই আমি মাথায় রাখবো। আমাদের বিশেষ করে আমাদের সিনিয়র সিটিজেন, ওদের জন্য এমন কিছু ইনস্টিটিউশন করতে হবে বা সিনিয়র সেন্টার করতে হবে, ফাইন্যান্স বাই দ্য স্টেট। দে হ্যাভ তাদের এই মানে যে ফ্যাসিলিটি গুলো পাওয়ার কথা, সেই ফ্যাসিলিটি গুলো যাতে ওনারা পায়, এই বিষয়গুলো আমি নিয়ে কাজ করব। Education is key of the success. We all know this. But আমাদের জেনারেশনে এডুকেশনের ভিতরে করতে হইলে কিছু খেলাধুলার বিনোদনের বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। They all are getting educated, কিন্তু সামাজিকভাবে তাদের যে হেলথ চর্চা, মেন্টালি চর্চা, এগুলার বিষয় নিয়ে আমাদের এই কমিউনিটি কাজ করতে হবে। এই বিষয়গুলো আমি মাথায় রাখছি। বিশেষ করে আমাদের এই ডিস্ট্রিক্টে একটা সুন্দর ওয়াটার ক্যানেল আছে, রাইট আফটার জারিগা অ্যাভিনিউ একটা ওয়াটার ক্যানেল আছে, যে ক্যানেলটা কিনা সুন্দর একটা পার্ক হতে পারতো। যেমন আমাদের, আপনি যদি এই ওয়েস্ট সাইড হাইওয়ের দৃশ্যপটটা দেখেন বা এফডিআর ড্রাইভের দৃশ্যপটটা দেখেন, মানুষে এই বিকালবেলা দৌড়তে পারতেছে, সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে। এই জারিগা অ্যাভিনিউর পিছনে কিন্তু সুন্দর একটা ওয়াটার লেক আছে। এই লেক গিরে কিন্তু সুন্দর একটা পার্ক হতে পারতো, যেখানে আমাদের এই কমিউনিটির জন্য সুন্দর একটা বিনোদনের জায়গা হতে পারতো। So I am thinking about this too, to bring it up to the Albany. Number one. আমার আর একটা সবচেয়ে বড় ইস্যু হলে আমাদের এই কমিউনিটির 87 ডিস্ট্রিক্টের দা এয়ার ফ্লো, মানে আমাদের এমন এই আশেপাশে এত হাইওয়ে, এই হাইওয়ের কারণে আমাদের যে এনভায়রনমেন্টাল যে ইস্যুটা, হেলথ ইস্যুটা, এটা কিন্তু ব্যাপক আকারে আমাদের কমিউনিটিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে, স্পেশালি হেলথ ইস্যু নিয়ে। এই বিষয় নিয়েও আমার কাজ করার আগ্রহ আছে। এন্ড অফ দ্য ডে আমি এতটুকুই বলতে চাই, আমাদের এই ডিস্ট্রিক্ট, আমাদের বাংলাদেশি অধ্যুষিত এবং বাংলাদেশি কমিউনিটি, মুসলিম কমিউনিটি, আদার কমিউনিটি, we pay higher tax to have an equal life and better life. So definitely, leader in Albany, I don't know how much they are aware of it and how much facility are they getting for our district, but we are ready. We are ready to speak our public demand to the Albany that আমরা এই বিষয়গুলা, এই জিনিসগুলো আমরা এই কমিউনিটির জন্য করতেছি, এই ট্যাক্স গুলো আমরা পে করতেছি, কানেডিশন বিল getting higher and higher. What is the benefit? What is the better life we are getting from them? What is the better service we are getting from them? Nothing. আমাদের উপরে কিন্তু গার্বেজ কিনা থেকে শুরু করে প্রত্যেকটাই কিন্তু আমাদেরকে পুশ করা হচ্ছে। We are buying with your own money, but what is the facility our state or city giving? Nothing. আমাদের বিল বাড়ানো হচ্ছে, আমাদের খাবার মানে ফুড সাপ্লাই is increasing. Is our
paycheck is increasing? No, it's not. আমাদের wages is increasing? No, it's not. কিন্তু আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতন আপনাদের ফুড সাপ্লাই গুলা ইনক্রিজ করতেছেন, আপনারা বিল গুলা ইনক্রিজ করতেছেন, আমাদের উপরে বেশি বেশি টিকেট দিচ্ছেন, কিন্তু আমাদের যে ইকুয়াল সার্ভিস গুলো আমরা পাওয়ার কথা সেগুলা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। There is lot of issue that we have to put out in Albany to get a better district and better life, because we believe in that. We're not asking for extraordinary things. We are asking for the equal right, which is Pelham Gardener environmental বা ক্লিনিং ইস্যু বা সেফটিনেস যে ফেসিলিটি গুলা তারা পাচ্ছে, why not in Parkchester we are paying the higher tax? If Trogsnick people are getting a better security, better cleaning, why not in Parkchester, the district that we are living, and the district are paying their higher tax? There is so many issue that we could bring to the Albany that we could ask for. So definitely not only for our community interest, I'm here to serve 87 district and bring our equal share that we deserve. Number one. Number two, আপনি যে কথাটা বলছেন আমাদের এই কমিউনিটির যে এই 25 সদস্যের একটা কমিটি করা হয়েছে, এটার সিদ্ধান্তের উপরে আমরা কতটুকু আস্থাশীল। আপনারা আমি এতটুকু ইনশিওর করতেছি বা ইনশিওরিটি দিচ্ছি, this is not about us, this is not about three of us, it's about our community, it's about our community demand. So definitely আমাদের যে 25 সদস্যের যে কমিটিটা আমরা সম্মিলিতভাবে মিটিং দেখে তাদেরকে আমরা দায়িত্ব দিছি, তারা অবশ্যই সবকিছু বিবেচনা করেই the job we had performed to this community, and আমি কারোর বিরুদ্ধে কিছু বলতে চাই না, I don't know what they are talking about. I'm a Democrat. Who I vote or not vote, there is no evidence to anybody, but I vote, I know who I vote, and I know what I'm doing as a Democrat, because 2005 to until now, I'm a Democrat supporter, and I've been working in a Democrat, so there shouldn't be no issue that anybody could prove who I vote or who I didn't vote, number one. Number two, this community, আমরা 25 সদস্যের যে কমিউনিটিটা করছি, তারা যে সিদ্ধান্তটা নিবে, I am there, interest of the community, not my benefit. আমার কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা নাই, আমার ইচ্ছা আমার কমিউনিটির এখানে একজন প্রতিনিধি আসবে, সেক্ষেত্রে আমাদের 3 জন থেকে যে কাউকেই ওনারা যেভাবে নির্বাচিত করবেন, আমি 100% best of my ability, best of my effort, I will put my 100% to elect that person. It doesn't matter who it is. ওনারা কোন সিদ্ধান্তে কিভাবে সিদ্ধান্ত নেবেন এটা আমার কোনো কোয়েকশনই থাকবে না। যাকে ওনারা নির্বাচিত করবেন তার পক্ষেই আমি বাংলাদেশি কমিউনিটির সাথে, এই 87 ডিস্ট্রিক্ট কমিউনিটির সাথে আমি ঐক্যবদ্ধভাবে তাদের সাথে কাজ করব, হাতে হাত মিলিয়ে যে ভাই হিসাবে। সবাইকে ধন্যবাদ। জি, অনেক জাকির খান। জি ধন্যবাদ সেলিম ভাই আপনাকে আরেকবার। তো যদি একেবারে স্বল্প করে আরেকবার বলে যে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির কাজটা কি, আসলে প্রথম কাজ হলো আইন প্রণয়ন করা অথবা ল মেকিং। ল মেকিং এর মধ্যে হলো নতুন আইন প্রস্তাব করা, বিদ্যমান আইনে পরিবর্তন আনা অথবা সংশোধন করা। সেকেন্ড যে কাজ হলো বাজেট অ্যাপ্রুভাল। বাজেট অ্যাপ্রুভাল হলো গিয়ে স্টেটের বার্ষিক বাজেট নিয়ে আলোচনা করা, অনুমোদন করা অথবা জনগণের করের টাকা কোথায় ব্যয় হবে সেটা সংক্রান্ত ভূমিকা রাখা। নাম্বার 3 হলো জনগণের প্রতিনিধি অথবা রিপ্রেজেন্টেশন। নির্বাচনী এলাকার জনগণের কি সমস্যা, চাহিদা, মতামত ইত্যাদি স্টেট লেভেলে তুলে ধরা। নাম্বার 4 হলো ওভারসাইট, হুইচ ইজ তদারকি, সরকারের বিভিন্ন বিভাগ অথবা সংস্থার পর্যবেক্ষণ করা, জবাবদিহিতা নিশ্চিত করা যাতে একটা ডিপার্টমেন্ট আরেকটা ডিপার্টমেন্টের কাজ করে ঠিক মতো ওতপ্রোতভাবে। আর লাস্ট সেটা হলো যেমন কমিউনিটি সহায়তা, যেটা হলো গিয়ে এলাকার বাসিন্দাদের শিক্ষা, স্বাস্থ্য সেবা ইত্যাদি কোনো সমস্যা থাকে। আমি শর্ট করে বললাম বিকজ আমরা অলরেডি আগে একবার বলে ফেলছি এবং রন ভাইও বলে ফেলছেন। তো এটা হলো গিয়ে আপনার কাজ। সেকেন্ড, যেমন আপনি যদি বলেন যেমন আমার নির্বাচনী ইশতেহার অথবা কি হতে পারে, তো ফার্স্ট অফ অল যখন আমি দেখি যেমন আমাদের কমিউনিটিতে আসলে কি ঘটতেছে কি হচ্ছে, আমি যদি কন্টিনিউয়াসলি যদি আমার ফেসবুক ফলো করেন, আমি ইচ এন্ড এভরি ডে আমি মনে করেন যেটা ইস্যু হয় না কেন আমি ফেসবুকে শেয়ার করি। তো আপনি যদি দেখেন তাহলে দেখতে পারবেন আমাদের এখানে সিকিউরিটি ইজ দ্য নাম্বার 1 ইস্যু রাইট নাও, বিকজ হলো গিয়ে কার চুরি হচ্ছে, কারের টায়ার ট্যাপ হচ্ছে, কেউ কাউকে স্টাফ করে ফেলছে, শুটিং হচ্ছে, তারপরে হলো গিয়ে যেমন আপনার ভায়োলেন্স, গান ভায়োলেন্স ইত্যাদি হচ্ছে। সো প্রথম কাজ হবে আমার হলো গিয়ে সিকিউরিটি এন্ড সেফটিনেস অফ মাই ডিস্ট্রিক্ট, যেটা লাইক কম্পেয়ার টু দ্যাট আদার ডিস্ট্রিক্ট যেটা নাই, যেমন ইকুয়াল শেয়ার নাই, ক্লিননেস নাই, সিকিউরিটি নাই, আমরা বাইরে গেলে ভয় পাই,
মানে এনিবডি ক্যান ডু লাইক মানে শুট এনিবডি এলস, যেটা আমাদের এটা বন্ধ করতে হবে। এটা যদি বন্ধ না করি তাহলে কিন্তু আমরা কোয়ালিটি লাইফ লিড করতে পারবো না, আমরা সেফ ফিল করবো না, নাম্বার ওয়ান। নাম্বার টু, এডুকেশন। এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ হলো যেমন মানে এজ এন এক্সাম্পল, আমি 21 বছরে বাংলাদেশ থেকে এখানে এসে এডুকেশন নিয়ে বিবিএ, এমবিএ, সিপিএ হয়ে যদি আমি একটা সিপিএ অফিস রান করতে পারি অথবা ফার্ম রান করতে পারি, আই এম শিওর বাংলাদেশ থেকে যারা আসতেছে অনেকে কিন্তু ডাইভার্ট হয়ে যাচ্ছে, তারা ইনফরমেশনের অভাবে, তারা গাইডেন্সের অভাবে। সো আমার দায়িত্ব অথবা আমার মানে উদ্দেশ্য হবে যারা এইভাবে বয়স হয়ে যে বা এইভাবে আসবে যেমন বাংলাদেশ থেকে, তাদেরকে গাইড করা, তাদেরকে প্রপার এডুকেশন দেওয়া, ইনফরমেশন দেওয়া, সো দ্যাট তারাও কিন্তু একটা স্টেটের জব করতে পারে, সিটির জব করতে পারে, তারা একটা বেটার লাইফ লিড করতে পারে। নট অনলি তারা যাতে ট্যাক্সি অথবা আপনার ইয়েতে ওয়ার্ড জব লাইক ডাঙ্কিন অথবা রেস্টুরেন্টের জব না করে, সেটা আগের প্রজন্মের ছিল। বাট এখন যদি গাইডেন্স পায় তাহলে আমার কাজ হবে তাদেরকে এডুকেটেড বানানো এবং বেটার লাইফটা লিড করতে সাহায্য করা। তারপরে আমার কাজ হবে যেমন আমরা যারা কর অথবা ট্যাক্স পে করতেছি, সেই ট্যাক্স পেটা আপনার ট্যাক্স পেটা আমরা কোথায় ব্যয় হচ্ছে আমরা কিন্তু জানি না। সো আমাদের কাজ হবে এই করের ট্যাক্স টাকাটা আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে আপনার স্পোর্টস, পার্ক, ক্লিননেস লাইক মানে জিম, তারপরে ফ্রি মনে করেন আপনার সুইমের ইত্যাদি ব্যবস্থা করা যাতে তারা এটা ইউজ করতে পারে। এরপরে আমার কাজ হবে যেমন আমাদের ইয়াং জেনারেশন যারা আছে তাদেরকে আসলে যেমন ইন্টার্নশিপ, তারা যখন কলেজে যাবে অনেক সময় মানে আপনার ইন্টার্নশিপ না হওয়ার কারণে তারা কিন্তু স্টেট লেভেল অথবা সিটি লেভেলে জব করতে পারে না। বাট তাদেরকে আমি কাজে মানে কলেজে থাকা অবস্থায় অথবা স্কুলে থাকা অবস্থায় পার্ট টাইম ইন্টার্নশিপের ব্যবস্থা করার জন্য আমি কাজ করব। এরপরে হলো গিয়ে আমাদের যারা প্রবীণ আছেন, যারা আসলে বিকালে আমি যদি স্টার্লিং এ যাই, অনেক সময় দেখি তারা রাস্তাতে দাঁড়ায় আছেন অথবা মানে বসার জায়গা নাই, মানে একটা আনন্দ মানে যে এবারে কুইকলি যে একটা আনন্দ প্রদর্শন করে অথবা একটা মানে ফ্রিলি মনের শান্তিতে যারা তারা যে একটা টাইম স্পেন্ড করবে সেই জায়গাটা কিন্তু আমাদের নাই। এবং যদি আপনার কোল্ড আর হয় বা আপনার যদি মনে করেন যখন স্নো হয় বা কোল্ড হয় তখন তাদের আর কোনো অপশন থাকে না। সো এই ক্ষেত্রে আমার একটা মানে চাহিদা হবে বা আমি কাজ করবো যাদের জন্য যাতে একটা সেন্টার আমরা রেডি করতে পারি, যে সেন্টারে তারা গিয়ে রোদ বৃষ্টি হোক ডাজেন্ট ম্যাটার, তারা ওইখানে বসবে, মানে টিভি দেখবে, কুস্তি দরবার করবে, তারা খেলাধুলা করবে ইত্যাদি। এরপরে হলো যেমন আমাদের নন ফর প্রফিট অর্গানাইজেশন যারা আছে, যেমন যারা কালচারাল অর্গানাইজেশন, যারা আপনার চার্চ না মস্ক আছে, মানে অনেকটা আছে, যেমন বাচ্চাদের বাংলা শিক্ষা দিচ্ছে, নৃত্য দিচ্ছে, তারা কিন্তু এনাফ ফান্ডিং স্টেট থেকে পায় না। তাদের মেক শিওর করবো আমরা তারা যাতে এনাফ ফান্ডিং পায় সেই ক্ষেত্রে। এরপরে হলো যেমন আমাদের ইমিগ্রেশন ইস্যু, আমাদের ইমিগ্রেশন ইস্যুটা এত বেশি বেড়ে গেছে, যেমন আইসের সময় কিন্তু দেখা গেছে অনেক যারা কাগজ নাই তারা কিন্তু বয়ে ভিত্তিতে ছিল, কাজে যেতে পারে নাই। সো আমরা নিউ ইয়র্ক সেমিনার গ্রুপ থেকে কিন্তু আমরা ফ্রি সেমিনার করছি বা ইনফরমেশন দিছি তাদেরকে যে কিভাবে তারা কি করতে পারে না করতে পারে, কোন ধরনের অ্যাকশন তারা নিতে পারে। সো এটা আমি বাড়ায় দেব। এরপরে যেমন আমাদের বাংলাদেশিদের যে কয়েকটা আপনার চাওয়া থাকে, যেমন আই কেম ফ্রম বাংলাদেশ, আমি বাংলাদেশ কিন্তু স্টিল হোল্ড করি বিকজ 21 ইয়ার্স ওল্ড যখন আমি এখানে আসি তখন বাংলাদেশকে হোল্ড করে। বাংলাদেশের যেমন আপনার বলেন যেমন 71-এর যে চেতনা বলেন, তারপরে হলো যেমন আপনার বাংলাদেশের যে চেতনা, যেমন আপনার শহীদ মিনার হোক, যেমন আপনার ডাইভার্সিটি প্লাজা হোক, আই টোটালি এগ্রি আমি রোহন ভাইয়ের সাথে, যেমন এটাও কিন্তু আমি কাজ করব যদি আমি এটা সময় পাই বা সুযোগ পাই। এরপরে হলো যেমন আমাদের লাইক আপনার যে মানে পার্কের ক্লিনিং, সিকিউরিটি, তারপরে সিকিউরিটি ডিউরিং দ্য রামাদান, এটা কিন্তু মানে কোনো এনাফ থাকে না। যেমন আমরা কিন্তু স্টিল ওরিড থাকি যে যেমন আপনার থারাবি থেকে মানে দেরিতে আসি যখন তখন কি করতে পারে কি না। তারপরে হলো গিয়ে যেমন আপনার ঈদের সময় বা মানে আমাদের ছুটি পাওয়া যায় না, স্কুলে হলো গিয়ে আপনার অনেক স্কুলে এখনো কিন্তু ফ্রি লাঞ্চ নাই। তো ইত্যাদি ওই ধরনের ব্যবস্থা অথবা আমার 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 চান্স থাকবে, মানে আমার আশা থাকবে যদি আমি আমাকে নিজেকে যদি রিপ্রেজেন্ট আমার কমিউনিটিকে যদি রিপ্রেজেন্ট করতে পারি তাহলে আমি এই বিষয় নিয়ে আমি মানে আলবেনিতে কাজ করব। নাও কোয়েশ্চন হলো সমান, এটা আমি বললে হবে না, যদি আমাদের কমিউনিটি মনে করে আমি তাদের জন্য যোগ্য, যদি কমিউনিটি মনে করে তাদেরকে আমার কিছু দেয়ার আছে, যদি কমিউনিটি মনে করে যে আমাকে দিয়ে কিছু হবে, তাহলেই তারা যদি আমাকে চান্স দেয় তাহলে আমি সেটা করব। আর আমাদের যে কমিউনিটি যে ব্যাপারটা আপনি সাখাত ভাই বলছিলেন যেমন 25 জনের কমিউনিটি, এই কমিউনিটির উপরে কিন্তু আমাদের 100% ফেইথ
এবং এই কমিউনিটির উপরে কিন্তু আমরা মনে করেন আমরা কমিউনিটির বাইরে কোথাও যাব না। কমিউনিটির উপরে 100% ফেথ এটা আছে যে তারা ব্যক্তিগত রিলেশনশিপ প্রমিসের উপরে কোনো কিছুতে তোয়াক্কা না করে যেই যোগ্য, যেই কাজ করতে পারবে, যেই কমিউনিটিতে কন্ট্রিবিউশন অলরেডি আছে, যাকে দিয়ে আমরা আগাতে পারবো তাকেই নমিনেট করবে এবং তাকে যেই নমিনেট করুক না কেন। আমি বলতেছি যেমন অন্যান্য যারা যারা যেভাবে অঙ্গীকার করছেন আমিও সেইভাবে অঙ্গীকার করতেছি যে যে যাকেই নমিনেট করবে না কেন তার হয়ে আমরা কাজ করব। দেয়ার ইজ নো কোয়েশ্চন, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। অনেক ধন্যবাদ। আরেকটা বিষয়, আপনার এখানে 3 জন রয়েছেন, 3জনকে যদি আমি বলি যে আপনি কাকে, আপনাকে ছাড়া যদি হয় কাকে আপনি সমর্থন করবেন, এবং এখানে যে অন্য রয়েছেন তাদের আসলে কি কি যোগ্যতা আপনার কাছে, বা তাদের আপনার কমিউনিটির মানুষ হিসেবে তাদের কোন বিষয়টা আপনার নজরে আসছে যে সে না তিনিও যোগ্য? যোগ্য বললেন 3জনই যোগ্য, কিন্তু আপনি যদি মনসান করেন বাকি 2জনকে, রন শাহ যদি শুরু করেন যে শেখ জামাল হোসেন এবং সিপি জাকির চৌধুরীর বিষয়ে যদি বলেন, আপনাকে যদি বলা হয় আপনি কি বলবেন তাদের সম্পর্কে? এটা কাকে কাকে প্রশ্ন করছেন? আপনাকে বললাম, করে তিনজনই আমাকে? বলবেন, আপনি শুরু করবেন। ধন্যবাদ। It's a very, very tough question. Now, let's see. শেখ জামাল and সিপিএ জাকির চৌধুরী তারা 2জন আমার ছোট ভাই, এবং আমার উভয়ের সাথে আমার ভালো সম্পর্ক এবং অনেক মিল। শেখ জামাল আপনারা জানেন, তাকে আপনারা চিনেন। তাকে তো আমি না করার মতন কিছু দেখি না। তাকে তো হাই বলতে হবে, তাকে তো ভোট দিতে হবে। ঠিক অনুরূপ ভাবে জাকির সিপিএ, bright young man, educated, talented, and look at him. When you look at his face, how could you say no to him? So I'm voting for both. আর যদি আপনাকে নির্বাচিত করা হয়, কমিটি যদি আপনাকে নির্বাচিত করে, তাহলে আপনি এই যে এই ভোট যুদ্ধ, সেই যুদ্ধ কিভাবে জয় করবেন? শুধু বাঙালি এখানে কত পার্সেন্ট রয়েছে আপনার নিশ্চয়ই সেখানে একটা ধারণা আছে। টোটাল ভোটার সংখ্যা কত, বাঙালি এখানে ভোটার সংখ্যা কত, সবকিছু মিলে সবাইকে নিয়ে কিভাবে আপনি এই এই যুদ্ধে? I like to mention one thing, because in this district, আমরা কিন্তু সবাই immigrant. So on that note, we are all equal, and we are equal citizen of District 87. So when we are all immigrant, and we have right now, especially under Trump administration, we have a big problem with immigration. And when we need to stop voting for Trump and his party. We need to keep voting for Democratic Party. And that's the first and most important thing to do. Keep voting Democratic Party and stop voting for Trump and his party. So that's the only way we can help and save the immigrant community. So to answer your question, that if this 25 panel, they select whoever they select, and like I said, they are very intelligent and very reputable people, very reputable member, and very honorable people from this community. Everybody has the reputation, so they are not going to misjudge anything. They're gonna come up with the best solution, and they're gonna come up with the candidate who can fight and take down Colonel Rice and represent Bangladeshi community in Albany, and I have complete faith on them. আপনার কাছে নিশ্চয়ই পরিসংখ্যানটা রয়েছে যে এখানে বাংলাদেশি ভোটার কত পার্সেন্ট, অন্যান্য কমিউনিটির ভোটার কত পার্সেন্ট, এবং অন্যান্য কমিটির সাথে কিভাবে তাদের সাথে আপনি কাজ করবেন, তাদের সাথে ভাষাগত বিষয় রয়েছে। এখন পর্যন্ত আমার ব্যক্তিগত যে এক্সপেরিয়েন্স, আমি 2টা ইলেকশন করছি। So actually I did 3 of them, but the first two election, and especially that 2012 যে ইলেকশনটা আমাদের হয়েছে, সেই ইলেকশনে হিসপানিক ক্যান্ডিডেট ছিল 2জন, আর বাংলাদেশি ক্যান্ডিডেট ছিল না। কিন্তু বাংলাদেশি ভোটটা যে পক্ষে গেছে,
ওই পক্ষ ওই ক্যান্ডিডেট পাস করছে, এবং তখন আমাদের ভোটার সংখ্যা ছিল খুবই কম। এখন আমাদের ভোট অনেক, স্পেশালি জওহর মামদানি's mayoral election, and it's a good thing that আমাদের ইলেকশনটা তারপরে আসতেছে। So community and immigrant people, and especially people of New York, they are so energized and they are registering vote like I never seen. And in our community, people are registering vote I never seen it. And পরিসংখ্যানটা কতটা বেড়েছে? আমার ধারণা মতে আমাদের এখন বর্তমানে আমাদের ভোটের সংখ্যা আছে about 8,000. So it's gonna exceed, I believe it's gonna go near about 15 to, it might exceed 15,000. So we will have more or less 15 to 18,000 vote in the Bangladeshi community, inshallah. অনেক ধন্যবাদ শেখ জামাল হোসেন। ধন্যবাদ। প্রথম প্রশ্ন যেটা, আমি ব্যক্তিগত মনে করি আমি ছাড়া আমার দুই ব্রাদার দুইজনেই কিন্তু যোগ্য ক্যান্ডিডেট। সেটা নানান বিবেচনায় বলা যায়। আমার বিশেষ করে আমাদের যে কমিউনিটির যে 25 সদস্যের একটা কমিটি করছি, আমাদের যে প্রক্রিয়া সেটা আপনার যে আজকের একটা ডিবেট বলতেই পারি, ডিবেট আমাদের নিজেদের অবস্থান উপস্থাপন করেছি, আমাদের ভিশন এন্ড মিশন উপস্থাপন করেছি। সো এই প্রক্রিয়ার ভিতর দিয়েই কিন্তু আমার বিশ্বাস, এই যেটা আমাদের জাকির ভাইও বলছে, দ্যাট কোনো ব্যক্তিগত সম্পর্কে নাই, আমরা চাই ইকুয়ালি আপনাদের সবাই এক নজরে দেখে যার যার অভিজ্ঞতা, অবস্থান, ভিশন এন্ড মিশন বিবেচনা করে আপনারা সিদ্ধান্তটা নেবেন। এবং বিশেষ করে আমি আপনাদের জ্ঞাতার্থে একটা কথা বলতে চাই, not only Bangladeshi community, what is advantage of my behavior is, আপনারা সবাই জানেন বা মনে করেন আমি পার্কচেস্টার এলাকায় বসবাস করি। 99.9% মানুষে মনে করে আমি পার্কচেস্টার এলাকায় বসবাস করি। এটা আমাদের জন্য একটা খুবই খুশির সংবাদ। আমি যে এলাকাটাতে বসবাস করি সেই এলাকার হাউজিং অ্যাসোসিয়েশনের 2 বারের ইলেক্টেড চেয়ারম্যান ছিলাম আমি। এই বোর্ডের প্রায় 3300 ভোটার আমার এই হাউজিং অ্যাসোসিয়েশনের ভিতরে, যারা ব্যক্তিগতভাবে they know me and they know that I have a vision to make a better community. আমার বিশেষ করে এই কমিউনিটির সাথে যখন আমি গত মিটিং এ বসছিলাম, আমার বিষয়টা তাদেরকে উপস্থাপন করেছিলাম, they were so excited and they are willing to work on my behalf for better District 87. আমি যে কথাগুলো বারবার বলে আসছি, we are asking for a better service, we asking for equal service. আমার এই ডিস্ট্রিক্টে হাইয়ার ট্যাক্স দিচ্ছে, ব্যবসা থেকে দিচ্ছে, আমাদের কর্মসংস্থান থেকে দিচ্ছে, কিন্তু we not getting enough service that we deserve. আমাদের এইখানে যে মসজিদগুলো আছে, আমাদের এই মসজিদ থেকে অন্তত আমরা এই দাবিটুকু করতে পারি, মন্দির থেকে এই দাবিটুকু করতে পারি, since this district paying enough tax, we deserve enough security, we deserve tax break, we deserve at least এই পথে যেখানে গিয়ে মানুষকে এখানে শান্তি নিয়ে আসে, যেখানে প্রে করে, সেইখানের প্রতিষ্ঠানের উপরে কোনো ধরনের কোনো বিল টাকা উচিত বলে আমি মনে করি না। দ্যাট কুড, আমরা যে কষ্ট অর্জিত টাকাটা নিউ ইয়র্ক স্টেটে দিচ্ছি, অন্য জায়গায় বম না মেরে আমাদের এই প্রতিষ্ঠানগুলোতে যদি শান্তি বজায় রাখতে গিয়া এই প্রতিষ্ঠানকে কিছু সাপোর্ট দেওয়া যায়, এটা আমাদের কমিউনিটির জন্য তথা এই ডিস্ট্রিক্টের জন্য অনেক। একটু ক্লিয়ার করেন যদি, আমি যে বিষয়টা বলছিলাম জি, যে এখানে ভোটারের যে পরিসংখ্যান, আমি সেই জায়গাতে আসতেছি। তো আমরা চাবো এই যে প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানের ট্যাক্স ব্রেক ইদার এই ইনস্টিটিউশন গুলা তারা অ্যাপ্লাই করুক আর না করুক, আমি নিজে ওনাদেরকে গিয়ে আমাদের যে প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়াগুলাতে আমি তাদেরকে সহযোগিতা করব। আমি আমার জায়গা থেকে এই ডিস্ট্রিক্টের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে বা প্রেইং ইনস্টিটিউশন আছে, এই জায়গাগুলোতে যাতে ট্যাক্স ব্রেক এবং বিল ব্রেক পায় সেই ব্যাপারে আমি আমার জায়গা থেকে আলবেনিতে উপস্থাপন করব। বুটের পরিসংখ্যান যেটা বলছেন, আমি আপনাকে একটা কথা বলি, এখানে বুটের পরিসংখ্যান হিসাব করলে অনেক বুট। আমরা দেখতে হইব 2012 সালে যিনি প্রাইমারি ইলেকশনে লুইস সাপোলভিদা নির্বাচিত হয়েছিলেন,
3162টা ভোট পেয়ে। আমি দেখতে হবে 2016 সালে লুইস সাপোলবিডা নির্বাচিত হয়েছিলেন প্রাইমারি ইলেকশনে 2550টা ভোট নিয়ে। আমি দেখতে হবে 2018 সালে কারিনা রাইস প্রাইমারি নির্বাচনে কত ভোট পেয়েছিল। উনি পেয়েছিল 7304টা ভোট, এবং উনার যে প্রতিদ্বন্দ্বী ছিল জান, উনি পাইছিল 2332টা ভোট। তিনজনে কিন্তু ডেমোক্র্যাট। আর আরেকজন যিনি পেয়েছিলেন ফারা, উনি পেয়েছিল 1290 ভোট। সো উই আর কাউন্টিং অন দোজ ভোট। আমাদের ক্যাপাসিটি কি আছে তাদেরকে ফেস করার জন্য। নট অনলি দিস, রিমেম্বার দিস, she have her identity as a Latino community. I have identity as a Asian community or Muslim community. তো আমার দেখতে হবে শুধু বাংলাদেশি ভোটার নয়, আমার দেখতে হবে এখানে আরো কোন কোন কমিউনিটির ভোটগুলো আমরা আমাদের পক্ষে আনতে পারি। সেই ক্ষেত্রে আমি অতটুকু বলতে পারি, আমাদের মুসলিম কমিউনিটি অফকোর্স, আমাদের গায়ানিস কমিউনিটি অফকোর্স, এবং ব্ল্যাক কমিউনিটি, দ্য ব্ল্যাক কমিউনিটির চাহিদাগুলো আমাদের বুঝতে হবে, তাদের তাদের চাওয়া পাওয়াটা কি সেটা আমাদের বুঝতে হবে। সো ডেফিনেটলি আমি কিন্তু এই জায়গাগুলোতে কাজ করতেছি। দে আর টেলিং মি হোয়াট ইজ দেয়ার ডিমান্ড, এন্ড বেসড অফ দেয়ার ডিমান্ড এন্ড আওয়ার ডিমান্ড উইল পুট ইট টুগেদার। এন্ড একটা ম্যানুফ্যাকচার নিয়ে আমাদের সময় রয়েছে আরো 1 বছর, প্রায় 1 বছরের কাছাকাছি। আমাদের এই সময়টাতে আমাদের কমপক্ষে হলে পায়ের 3টা জুতা ক্রয় করতে হবে, প্রত্যেকটা ভোটারের কাছে যেতে হবে, প্রত্যেককে আমাদের এই সামনের যে ভিশনগুলো আছে, মিশনগুলো আছে, ওনাদের কাছে উপস্থাপন করতে হবে। আমার আত্মবিশ্বাস আছে, যখন জোসেফ ক্রাউলি, হি ওয়াজ এ 7 টাইম ইলেক্টেড কংগ্রেসম্যান, এন্ড যখন ওকাসিও নির্বাচিত হয়, she was nobody to them. She elected herself, you know what, তার সে বলছে তার 1 বছরে তার একটা জুতা ক্রয় করছে। সো আমি অঙ্গীকারবদ্ধ, আমাদের কমিউনিটি সহ মুসলিম কমিউনিটি, গায়ানিস কমিউনিটি, ব্ল্যাক কমিউনিটি, লাটিনো কমিউনিটি, প্রত্যেকের কাছে গিয়ে কিন্তু আমি তাদের মন জয় করেই কিন্তু আমরা ইনশাল্লাহ আমাদের প্রত্যাশিত রেজাল্ট আনবো। সর্বোপরি আমাদের এই 25 জনের সিদ্ধান্ত, এটা আমাদের কমিউনিটির স্বার্থে সিদ্ধান্ত। ওনারা কিন্তু ব্যক্তিগত, আমাদের জামাল বলেন, জাকির ভাই বলেন, আর আমাদের বড় ভাই ইমরান শাহরওয়ান ভাই বলেন, আমাদের ব্যক্তিগত স্বার্থে ওনারা কোনো সিদ্ধান্ত নেবেন না। ওনারা সিদ্ধান্ত নেবেন যে যোগ্য, যাদের কি অবদান আছে, আমাদের ভিশন এন্ড মিশন বিবেচনা করেই কিন্তু ওনারা সিদ্ধান্তটা নেবেন। সো আই এম so confident on myself that I had contributed past 22 years in this community. আমি প্রত্যেকটা আন্দোলন সংগ্রাম, জাতীয় প্রোগ্রাম থেকে শুরু করে মূলধারার প্রোগ্রাম, ফান্ড রাইজিং, এমন কোনো অনুষ্ঠান নাই, এমন কোনো সংগঠন নাই যে সংগঠনের সাথে আমার সম্পৃক্ততা নাই। I had served this only, শুধু এখানে না, আপনি দেখেন এইখানে আমি আমেরিকান বাংলাদেশি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক হিসেবে বিগত 10 বছর সার্ভিস দিচ্ছি। এই সার্ভিসের মাধ্যমে আমি বাংলাদেশও আমাদের মানে গরিব অসহায়দেরকে বাড়ি করে দিচ্ছি। আমি প্রায় 32টার মতো টিপকল গেড়ে ফাঁকাকরণ করে আমি গরিব অসহায়দেরকে দিছি। আমি শিক্ষাবৃত্তি দিছি। আমি অনেক সময় বন্যা হয়েছে, এই বন্যার্থদের মাঝে আমি আমাদের এই সংগঠনের মাধ্যমে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনেক কিছুই করার চেষ্টা করছি। সো মাই হোল লাইফ ইজ টু গিভ। আই এম দেয়ার টু গিভ। অ্যাটলিস্ট আমি মনে করি আমার উদ্দেশ্য এতটুকুই, যদি আল্লাহ আমার দ্বারা এই কমিউনিটির কোনো সেবা করার কোনো সুযোগ থাকে, আই আস্ক ইউর হেল্প, আল্লাহ হেল্প, এন্ড এভরিবডি হেল্প। উইথ এভরিবডিজ হেল্প, আই থিঙ্ক আল্লাহ যদি আমার কপালে রাখে, উইল অ্যাচিভ এন ইন্টারেস্ট অফ আওয়ার বাংলাদেশি কমিউনিটি। থ্যাংক ইউ। জি, অনেক ধন্যবাদ। জি জি, ধন্যবাদ সেলিম ভাই আপনাকে। সো প্রথম কোয়েশ্চেন যদি বলেন যে লাইক আপনারা এই 3 জনের মধ্যে কাকে কোয়ালিফাইড মনে করেন, আই এম গোনা বি একটু ডিফারেন্ট। আমি মনে করব আমি বেটার ক্যান্ডিডেট এবং কোয়ালিফাইড। এখন আপনারা বলবেন যে কেন, রাইট? সো দেয়ার আর কাপল রিজন। নাম্বার 1 হলো গিয়ে আপনার আমাকে যদি দেখেন তাহলে আমি হলাম কি ইয়াং এন্ড এনার্জেটিক। ইয়াং এন্ড এনার্জেটিক মিনিং হলো আমাদের কাজ করার শক্তি বেশি থাকবে, আমরা মনে করেন মোর কোয়ালিফাইড। আমি হলাম কি একজন সিপিএ, আমি স্ট্রাগল করছি, তারপরে আমি মনে করেন এডুকেটেড হয়েছি। সো আই থিঙ্ক লাইক আই ক্যান গিভ ব্যাক টু দ্য কমিউনিটি বেটার। যেমন এজ এ কোয়ালিফাইড হিসাবে আমার বাজেট প্ল্যানিং এর উপরে, ট্যাক্সের উপরে, কর কিভাবে কাজ করে ইত্যাদি, তারপরে নেগোসিয়েশন, ডিফারেন্ট কমিউনিটির সাথে কাজ করা। যখন ব্যাংকে কাজ করছি তখন ওইখানে ব্ল্যাক ছিল, স্প্যানিশ ছিল, ইংলিশ ছিল, সবার সাথে কম্পিট করেই কিন্তু মানে জবটা পেতে হয়েছে এবং ওইটাতে সার্ভাইভ করা লাগছে। এবং আমি কিন্তু একটা ফান্ড, একটা MUFG তে একটা সিনিয়র ফান্ড কন্ট্রোলার হিসেবে কিন্তু 2 বছর কাজ করছি। এরপরে যদি বলেন যেমন আমি কেন বেটার, বিকজ হলো গিয়ে আই থিঙ্ক লাইক আমি আমাদের ইয়াং জেনারেশন
কমিউনিকেশন এবং বাংলাদেশিকে রিপ্রেজেন্ট করতে পারবো বেটার ইনটু দ্য আলবেনিতে, সো দ্যাট আমার এই কমিউনিকেশন স্কিলটা হেল্প করবে ডিফারেন্ট কমিউনিটির সাথে হেল্প করতে। আর আরেকটা যদি যদি বলেন, যেমন আমরা মানে আই এম শিওর আপনারা সবাই এগ্রি হবেন, যেমন আম কাইন্ড অফ এ নিউট্রাল, আমি কিন্তু কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে বিলং করি না, আমি কিন্তু এইখানের মূলধারার মানে মানে পলিটিক্যালে আছি, নোওয়্যার আলস। আর লাস্টলি বাট নট লিস্ট, যে আমাদের কোম্পানির যে আছে উনি কিন্তু আরএন হলো গিয়ে রেজিস্টার্ড নার্স। সো রেজিস্টার্ড নার্সের সাথে যদি আপনি খেলতে হয়, তা আমি মনে করি যেমন আমাদের একটু মনে করেন আমাদের কোয়ালিফিকেশন থাকা উচিত, এবং আমি মনে করি এজ এ সিপিএ আমার ন্যূনতম এই সিপিএর এক্সপিরিয়েন্স দিয়ে আমি কম্পিট করতে পারবো। বাট গিভেন দ্যাট ফ্যাক্ট, আমি নিজেকে বললে হবে না, আমি স্টিল রেসপেক্ট করি রন ভাইকে। রন ভাই ইজ এ সিনিয়র, হি ইজ এক্সপিরিয়েন্স, হি ইজ লাইক আপনার অনেকদিন ধরে কাজ করছেন। জামাল ভাই এর সাথে সাথেও, জামাল ভাইও কিন্তু মনে করেন আপনার অনেকদিন ধরে মূলধারাতে কাজ করছেন এবং ফান্ড রাইজিং এ মানে আপনার অ্যাসোসিয়েট হয়েছেন। সো অল দোজ থিংস আমি রেসপেক্ট করেই তাদেরকে বলতেছি আমি বেটার ক্যান্ডিডেট আমার নিজের কাছে। বাট এই নিজের কাছে নিজে বললে হবে না, কমিউনিটি সেটাকে জাজ করতে হবে, কমিউনিটি সেবাকে ভালোভাবে নিতে হবে, বা কমিউনিটি যাকে যোগ্য মনে করবে তাকেই দিবে। আর আরেকটা জিনিস হলো, যেমন আমরা এই নিউ ইয়র্ক সিটিতে হোক, যেমন আপনার কতটা কমিউনিটিতে ভোট আছে সেটা থেকে মেইন হলো যেমন আপনি আপনি কিভাবে রিপ্রেজেন্ট করবেন, আপনি কিভাবে দিবেন, আপনার ভিশনটা কি, আপনার এই ভিশনটা আপনাদের লোকাল যে রেসিডেন্ট যারা আছে তাদের কি মনে করেন আপনার চাহিদাটা মেট করবে কিনা। সো এইটার উপরে কিন্তু অনেকটা নির্ভর করে। আর জামাল ভাই আরেকটা জিনিস বলছেন, যেমন মানে আপনি বলছেন যেমন সবাই জানে আপনি পার্কচেস্টারে, বাট আপনি পার্কচেস্টারে থাকেন না, বাট আপনার রিজিউমিতে কিন্তু আপনার পার্কচেস্টার অ্যাড্রেসটা লেখা। আই ডোন্ট নো মানে এটা মানে আপনার ভুল হতে পারে কিনা, অথবা আপনার ইনকারেক্ট হতে পারে কিনা। জাস্ট লাইক আপনি টেক এ লুক এট আপনার রিজিউমিতে আপনার অ্যাড্রেস কিন্তু আপনার পার্কচেস্টারের অ্যাড্রেস। সো গিভেন দ্যাট ফ্যাক্ট, মনে করেন আমি সবাইকে রেসপেক্ট করি, বাট এগেইন ইট ইজ বেসড অন দ্য কমিউনিটি। আমরা 25 পিপল যাদেরকে আমরা দায়িত্ব দেই নাই, কমিউনিটি বা তারা গ্যাদার হয়ে যে দায়িত্ব যেটাই নেবেন না কেন ফেয়ার অ্যান্ড ফেয়ার হবে, এবং সেটাই আমরা মেনে নেব। যে আরেকটা বিষয় যে আমার একটা প্রশ্ন আসছে, আমার ইঙ্গিত করে এইটার উত্তরটা আমার দিতে হচ্ছে ভাইয়া। জি বলেন। আমি এই পার্কচেস্টার কমিউনিটি বলতে আমি যেটা বুঝাইছি, দ্যাট আমাদের বাংলাদেশি অধ্যুষিত যে এলাকাটা আছে সেই এলাকাতে আমার অবশ্যই আমার রেসিডেন্ট আছে, কিন্তু আমার রেসিডেন্ট কিন্তু আমি ইয়েতে বসবাস করি ওয়েস্ট ফার্ম এলাকা, মরিস পার্ক এলাকার কাছাকাছি। এইখানের হাউজিং অ্যাসোসিয়েশন যেটা আছে এইটার 2 বারের চেয়ারম্যান হিসাবে আমি দায়িত্ব পালন করছি, এই কথা আমি ইন্ডিকেট করছি। কিন্তু অফকোর্স আই লিভ ইন 87 ডিস্ট্রিক্ট, উইদাউট দ্যাট I definitely cannot be a voter or be a candidate of this community. একটা কোয়েশ্চেন বলতে পারি, আপনি বলছেন পার্কচেস্টার রেসিডেন্স এট দ্য সেম টাইম ওয়েস্ট ফার্মের রেসিডেন্স, এটা কি না, সম্ভব? আমি এটা বলি না, আপনি বোধহয় শুনেন নাই। আমি বলছি সবাই জানে আমি পার্কচেস্টার এলাকাতে বসবাস করি। ওকে। এন্ড আমি বলছি আমার, এখন যদি আমি অন্যভাবে বলতে হয়, আমার বাড়ি এই পার্কচেস্টার এলাকাতেও আছে এবং ওয়েস্ট ফার্মে আছে, কিন্তু আমি থাকি ওয়েস্ট ফার্মে। আচ্ছা, তাহলে আপনার this is 87, for your kind information, this is the 87 district. That would be advantage of Bangladeshi community to collect their vote. আচ্ছা, তার মানে আপনার রেজুমেতে কিন্তু পার্কচেস্টার অ্যাড্রেস কিন্তু এজ রেসিডেন্স হিসেবে দেয়া আছে। That's fine. If রন that's ভাই আপনি যদি মানে কনফার্ম করেন সেটা, আপনিও তো দেখছেন রেজুমি, রাইট? yes, I'm telling you that because of my আমার এখানের অ্যাড্রেসটা ব্যবহার করছি। হ্যাঁ, but আমি কিন্তু I am খেয়াল করি 87 নাই, district আমি voter. খেয়াল করি নাই। রেজিমেন্টটা তো মনে হয় রিসেন্টলি আসছে, আমি অতটা খেয়াল করি না, সরি। আচ্ছা। Listen, Okay. We don't need to go about Let's this. move Brother, on. I let think me ask you okay. something. I Okay, think go we ahead. should move on. End of that তো আমাদের বিষয়টা এইখানে আমাদের it doesn't matter আমাদের দেশটা কোথায় দিচ্ছি, because we know আমাদের একজন one person will be elected, so be loyal like that. It doesn't make any change আপনি কোন অ্যাড্রেস ব্যবহার করছেন কি না করছেন। It's matter that if I'm as a voter in 87 district or not, that ওই অ্যাড্রেসটা আমি ব্যবহার করছি, এখানে 4টা অ্যাড্রেস ব্যবহার করতে পারি, I could include another address, it doesn't make any difference, isn't it? জামাল ভাই, don't take it wrong, don't take it opposite way. আপনি আপনার কোথা থেকে এটা কোয়েশ্চনটা আসছে? আপনি বলছেন যে অনেকে জানে আপনি
পার্কচেস্টারের রেসিডেন্স, বাট আপনি পার্কচেস্টারে থাকেন না, আপনি ওয়েস্ট ফার্মে থাকেন, বাট Exactly. আপনার রেজুমিতে কিন্তু পার্কচেস্টার অ্যাড্রেসটা দেয়া। এটাই আই জাস্ট ওয়ান্ট টু ক্লারিফাই। Okay, Nothing thank you. এটা fact না. This is not a fact. Thank you. জি, সিপিএ শেষ করবেন জাকির চৌধুরী, যে এই যে পরিসংখ্যানগত যে এখানে ভোটার যে বিষয়টা, জি, বাংলাদেশে তো কমিউনিটি এবং কিভাবে সেটা আপনি এই কাজটা সম্পন্ন করবেন? রাইট, সো 87 ডিস্ট্রিক্টে যদি আমরা পরিসংখ্যান দেখি, তাহলে আমাদের 116,000 এর মতো রেসিডেন্ট, এর মধ্যে 73,000 এর মতো ভোটার, রেজিস্টার্ড ভোটার। এই 73,000 এর মধ্যে 53% হলো স্প্যানিশ, 29% হলো ব্ল্যাক, and 11% হলো এশিয়ান বাংলাদেশি, and then other হলো 5 or 6% what it is. Now এই 11%-এ দেখা যায় অ্যারাউন্ড 8,000 প্লাস কিন্তু ভোটার হয় এশিয়ান। সো এই এশিয়ানটা যদি ভোট আমরা যদি 100% কাস্ট করতে পারি, সেকেন্ড হবে আমাদের টার্গেট হবে লাইক আফ্রিকান যে মুসলিম অথবা আফ্রিকান যে ভোট আছে, যে এটা যদি আমরা ক্যাপচার করতে পারি, তাহলে এন্ড আপ হবে স্প্যানিশ হলো 53। এই 53 থেকে যদি আমরা 5% অথবা 10% কোনোভাবে যদি আমরা নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু এখানে আমাদের গ্যারান্টিড উইনিং। একটা জিনিস আমি বলতে চাই, যেমন আমরা সবসময় মনে করে থাকি যে হেই, আমরা আমাদের মধ্যে একজন ক্যান্ডিডেট আসলে মনে হয় যে গ্যারান্টিড উইন। বিলিভ মি, ইটস নট এ গ্যারান্টিড উইন। আমি এখনো বলে দিচ্ছি, আমাদের মধ্যে একটা ক্যান্ডিডেট আসা মানে উইন না। আমাদের মধ্যে একটা ক্যান্ডিডেট আসার পরে এই ক্যান্ডিডেট কিভাবে রিপ্রেজেন্ট করতে পারবে, অন্য কমিউনিটি থেকে ভোট আনতে পারবে, ওইটার উপরে নির্ভর করে। এখন আপনি বলবেন যে আমি ব্ল্যাক থেকে বা স্প্যানিশ থেকে কিভাবে ভোট আনবো, আমার কিছু প্ল্যান আছে। যেমন ব্ল্যাকের কাছ থেকে যদি আমি মনে করেন আমার ক্লায়েন্ট আছে, আমার ট্যাক্স সার্ভিসের ক্লায়েন্ট আছে, তাদের সাথে যদি আমি শেয়ার করে থাকি, আমি শিওর তারা যেহেতু আমার লয়াল কাস্টমার, তারা কিন্তু তাদের ফ্রেন্ডস ফ্যামিলিদের তাদেরকে বলবে। এবং এরই সাথে সাথে আমি ব্ল্যাক কমিউনিটিতে যেমন বিভিন্ন চার্চ আছে বা মসজিদ আছে, তাদের সাথে কিন্তু আমি যোগাযোগ করা এমনি শুরু করে দিয়েছি বা কানেকশন করা শুরু করে দিয়েছি। সো দে আর ভেরি ইন্টারেস্টেড অ্যাবাউট ইট এবং দে আর ভেরি ওয়েলকামিং ইট। লাস্ট ফ্রাইডেতে আমি একটা আফ্রিকান মসজিদে নামাজ পড়তে গেছিলাম, ওদের সাথে ভেরি গুড রিলেশন আছে। তারপরে হলো গিয়ে আরেকটা আফ্রিকান লিডারের সাথে উনি কিন্তু আমার অফিসে আসছিল এবং উনিও বলে দিছে যে হ্যাঁ, as soon as your community made someone, just connect me. It doesn't matter, আমি হোক, জামাল ভাই হোক, রন ভাই হোক, যেই হোক না কেন, আমি যে এই কানেকশনটা বিল্ড আপ করতেছি, আমি কিন্তু কানেকশন হুক আপ করে দেবো যদি জামাল ভাই এখানে আসে বা রন ভাই যদি এখানে আসে। আমি জাস্ট লাইক আমি মনে করেন আমাদের কাজটা একটু আগায় রাখা দিছি। তারপরে হলো গিয়ে স্প্যানিশ মনে করেন আমাদের ক্লায়েন্ট আমাদের এখানেও আছে স্প্যানিশ ক্লায়েন্ট। তারপরে হলো গিয়ে স্প্যানিশের ভাষা আমি মনে করেন এতটা নাও পারি, তারপরে আমি স্প্যানিশ কিছু কর্মকর্তা আমাদের ক্যাম্পেইন ম্যানেজারে রেখে দেবো, যাতে তারা মানে স্প্যানিশের সাথে ভালো কানেকশন করে দিতে পারে। এবং মানে as we are saying that এই 53% অফ স্প্যানিশের মধ্যে যদি আমরা অনলি 5% যদি আমরা নিয়ে আসতে পারি, আমাদের অবভিয়াসলি আমাদের কিন্তু একটা প্লাস পয়েন্ট হবে না। এবং আরেকটা জিনিস মনে রাখবেন, যেমন কারিনা রায়াস, উনি কিন্তু লাইক ডোমিনিকান ব্যাকগ্রাউন্ডের, এবং আই এম শিওর যে আমরা কমিউনিটি বোর্ডের আমাদের যারা মানে কাজ করেন, তারা আমাদেরকে বলছেন এবং তারাও জানেন যে নট এভরি স্প্যানিশ তারা কিন্তু ওকে লাইক করে না। সো তারা চাচ্ছে যে অপোজিশন কোনো ক্যান্ডিডেট তারা যদি পায়, তাহলে দে উইল ওয়ার্ক উইথ আস। সো ইটস এ গুড নিউজ ফর আস। আমরা ডিফারেন্ট কমিউনিটি, নট অনলি রিলাইং অন বাংলাদেশের কমিউনিটি, আমরা ডিফারেন্ট কমিউনিটিকে অ্যাসোসিয়েট করে ভোট এনে আমরা আমাদের জয়টা নিশ্চিত করব ইনশাআল্লাহ। এবং আমরা একতাবদ্ধ হয়ে কাজ করব। ইট ডাজেন্ট ম্যাটার জামাল ভাই, রন ভাই, অ্যাড্রেস নিয়ে যেটা হয়েছে, আমি এগেইন বলতেছি জামাল ভাই, ইটস আপনার কোতার উপরে কিন্তু আসছে। দেয়ার ইজ নো ডিবেট, দেয়ার ইজ নো ডাউট, দেয়ার ইজ নাথিং। উই ওয়ান, যে কোনো একজন আমাদের মধ্যে আসুক, যে আসুক না কেন, আমরা ডাই হার্ড হয়ে কাজ করবো। অনেক ধন্যবাদ। আমরা এখানে শেষ করবো। সিপিএ জাকির চৌধুরী, ইমরান শারওয়ান এবং শেখ জামাল আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের সময় শেষ। কিরণ ভাই কিছু বলতে চান? জি, আমার তো একটু বলতে হয়। Let's do this. For example, আমরা বাংলাদেশি কমিউনিটি, আমাদের কমিউনিটি থেকে এখন আমাদের তিনজনের একজন বের হতে হবে। এরপরে যে অন্যান্য কমিউনিটির যে বিষয়টা, ফর এক্সাম্পল, as a real estate broker, I've been door knocking for 20 years. I know Hispanic, I know African American, I know Arab, and Jamal does it too because he started in real estate, and Jakir has a diverse client. But for me, the shoes Jamal mentioned, I already spent so many shoes
by knocking doors and everything. As a real estate broker, putting flyers, hey, you are selling your house, hey, you are renting your house. At the same time, working with this politician and being activist for 20 years. I've done those shows. And when we come out of the Bangladeshi community, whoever gets the selection, and we will work together and we'll get the Hispanic community, especially the Asian community, they're gonna like us. Middle Eastern community, they're gonna love us, and African community, they're gonna like us, and some Latinos also gonna love us. So we will take it then when we have one candidate and we unite behind the nominee and we all work together. And God bless and thank each of you as a candidate. And I'm giving everybody plus because they came out, Jamal and Jakir. And Salim bhai, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। USA newsonline.com. Salim bhai 30 সেকেন্ড আমাকে দিতে হবে। Have a good night. Thank you. আমার সহযোদ্ধা দুই ভাই আসলে প্রত্যেকের ইচ্ছা আছে আমাদের এই কমিউনিটির সেবা দিতে। So it's our intention to serve this community and we have confidence. All I want to say is আমাদের 73,000 ভোটারের পরিসংখ্যান আমরা করতে চাই না, আমরা করতে চাই the ভোটের রেজাল্ট বিগত দিনের। সেই রেজাল্টে বলতেছে আমাদের বাংলাদেশি ঐক্যবদ্ধ হলে, আমাদের মুসলিম কমিউনিটি ঐক্যবদ্ধ হলে, তাছাড়া এখানে ব্ল্যাক কমিউনিটি আছে, লাটিনো কমিউনিটি আছে, আমাদের কিন্তু সুন্দর একটা ম্যানুফ্যাকচার থাকলে আমরা we are three of them, we not old, we all energetic, we all educated, we all have a background. প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গায় they are the best. জাকির ভাই যেটা দাবি করছে he's the best, I'm going to say we are the best. আমার অবস্থান we are the best. We hear interest of the community and I think we can make it happen together inshallah. জি অনেক ধন্যবাদ। জাকির ভাই না, আমি এটাই বলবো, ধন্যবাদ আপনাকে এটা সুন্দর একটা সঞ্চালনা করার জন্য। আমরা কিন্তু অনেক জিনিস বললাম। জামাল ভাই আপনাকে ধন্যবাদ, রন ভাই আপনাকে ধন্যবাদ। আমরা আসলেই কিন্তু আমরা এই যে প্ল্যাটফর্মটা সেলিম ভাইয়ের মাধ্যমে আমরা যেটা পাইছি, ইট রিয়েলি ওয়ার্থ ইট। এবং আমি মনে করি যেমন আমাদের এই সৌহার্দ্যবোধটা কমিউনিটিকে একসাথে হয়ে কাজ করার এই পথটা কিন্তু জাস্ট স্টার্ট, বিলিভ মি, ইট জাস্ট স্টার্ট এবং ইটস নট গোনা এন্ড। আমরা 15 বছর 20 বছর পরে আমরা কিন্তু ইচ অফ আস আমরা কিন্তু একটা পজিশনে আমরা থাকতে চাই, এটাই হবে আমাদের গোল। থ্যাংক ইউ সো মাচ। বাট দিস টাইম লেটস ওয়ার্ক টুগেদার, উই হ্যাভ টু ইউনাইট এন্ড লেটস গেট ইট ডান, যাতে আমাদের নেক্সট স্টেপটা ইজিয়ার হয়ে যায়। By the way, I'm the youngest candidate here. Have a good night. আশা করছি যে প্রতিশ্রুতি যে কমিটি আছে আপনাদের আজকের এই কথাবার্তা থেকে, আজকের এই আপনারা যে পয়েন্টগুলো আউট করলেন, যে বিষয়গুলো তুলে ধরলেন, তাদের সিলেকশন, তাদের যে আপনাদের একজনকে তারা সিলেকশন করার জন্য এটা আশা করি যে অনেক কাজে আসবে। তো পিপি জাকির চৌধুরী, ইমরান শারন এবং শেখ জামালকে অনেক ধন্যবাদ, এবং দর্শক আপনারা যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা এখানে শেষ করবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। সবাইকে ধন্যবাদ। Thank you. Good night. Good night.